আজকের টপিকটা হচ্ছে একটা ফার্স্টে আগে সবাই 6টা কলাম অঙ্কন করবা। কয়টা কলাম অঙ্কন করবা? 6টা কলাম অঙ্কন করতে হবে। টোটাল কয়টা? টোটাল 6টা। টোটাল 6টা কলাম অঙ্কন করো। প্রথমটা হচ্ছে আমি এখানে বসাবো z এর মানটা, ছোট করে বসালাম, ছোট করে মান z এর মানটা। এখানে আমি কি বসাবো একটু পরে দেখতে পারবা। 6টা কলাম অঙ্কন করবা, যেটা সবচেয়ে বড় বলবো সেটা বড় আঁকবা। এটা গেল, এটা গেল, আর এখানে ছোট্ট একটা গেল, এটা গেল। এইভাবে আমার মতো করে অঙ্কন করো। যে সাইজে রাখতেছি সেই সাইজে রাখো, ঠিক আছে? যে সাইজে রাখতে বলতেছি সেই সাইজে রাখো। কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এটা হচ্ছে z এর মান, এটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে লোন পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে জিওমেট্রি, এটা হচ্ছে শেপ। স্যার এগুলো কি বলতেছেন? শেপ। আর এই জায়গায় গিয়ে কতটুক জায়গা আছে একটু দেখি। এখানে আরো জায়গা আছে। আচ্ছা, এখানে একটা কাজ করো, ডাস্টার কই? সবাই এই জায়গায় একটা ফর্মুলা লিখে রাখো। পাশে একটা ফর্মুলা লিখে রাখলাম। এখানে কতটুকু স্পেস আছে দেখতেছো? ফর্মুলা কি আমাকে বলো? হাফ b প্লাস m মাইনাস c প্লাস a। কতটুকু দেখা যাচ্ছে এটা? সবাই টেবিল অঙ্কন করা হয়েছে? কি আজকে এত উপস্থিতি কম কেন? দেখো, এটা অনেক কেউ হয়তো এটা বুঝতেছে না, এটা কি আঁকছি। এটা ফর্মুলাটা হচ্ছে বিএসসিপিআর ফর্মুলা। দেখো, পাশে দিয়ে বিএসসিপিআর ফর্মুলাটা লিখবা, কারণ এটা আসলে মিলে দেখাবো। দেখো, হাফ প্লাস বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ওকে, সো প্রশ্ন হচ্ছে ভাই বি মানে কি? কি মায়ের অভাব নাকি সবার? একটু ওয়েট কর। ঠিক আছে, দেখো। আচ্ছা, এটা একটু ডিসক্রাইব করতেছি। সেটা হচ্ছে কি, দেখো, ভি মানে কি? ভ্যালেন্স শেলে কতটুকু দেখা যাচ্ছে? এটা ভি হচ্ছে, হ্যাঁ, এতটুকু। এর চেয়ে বেশি দেখা যাবে না। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। এম মানে কি? এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। আবার বলছি, কেউ যদি আস্ক করে এম মানে কি? এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। সি মানে কি? ক্যাটায়নের, লেখো এটা পাশে দিয়ে লিখবা। ওকে, আর এ মানে কি? অ্যানায়নের চার্জ। কষ্ট করে এটা একটু লিখে নাও। ওকে, আচ্ছা, এতটুকু লেখা হয়েছে। স্যার কি পড়াচ্ছেন এগুলা? আচ্ছা, উপরে লিখো। এটাতে লিখবা, কি লিখবা? এখানে লিখো z এর মানটা। এখানে লিখবা হচ্ছে হাইব্রিডাইজেশন। পুরোটা লিখে ফেলো, হাইব্রিডাইজেশন। ওকে, আচ্ছা, এরপরে এখানে লিখবা বন্ড পেয়ার। বুঝো? বন্ধন জোট। আর এটা হচ্ছে লোন পেয়ারটা হচ্ছে নীল কালি দিয়ে দিব। লোন পেয়ার বুঝবো আমি কি পড়াচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এই জায়গায় বসাবো জিওমেট্রি। মানে কি? এই জায়গায় আমি বসাবো শেপ।
কি বসাবো? শেপ। শেপ মানে আকৃতি। এটা ইংলিশ লিখে রাখলে শেপ মানে কি? আকৃতি। আর এই জায়গায় বসাবো এক্সাম্পল। এখন তুমি একটা কাজ করে একটা দাগ দাও। আর আজকে গত ক্লাসের মতো আজকে অনেক লেখা আছে। আজকে আগামী ক্লাস আরো 2 ক্লাসে তোমাকে একটু কষ্ট করে লিখতে হবে। কোথায় গেল? ওকে, লেখা হয়েছে এটা? আচ্ছা, আসো। জেড এর মান সবসময় 1 হবে। জেড এর মান কখনো কি 0 হতে পারে? জেড ডি কি বোঝাচ্ছে? জেড ডি হচ্ছে অরবিটাল সংখ্যা। জেড ডি কি বোঝাচ্ছে আমাকে বলো? জেড ডি বোঝাচ্ছে অরবিটাল সংখ্যা। জেড ডি কি বোঝাচ্ছে? জেড ডি বোঝাচ্ছে অরবিটাল সংখ্যা। জেড ডি কি বোঝাচ্ছে? অরবিটাল সংখ্যা। জেড এর মান যদি 1 হয়, হাইব্রিডাইজেশন কি হবে? 1 হবে। জেড এর মান 2 থেকে শুরু হবে, সো হাইব্রিডাইজেশন কি হবে? এসপি হবে। জেড এর মান 1 হয় না। কেন 1 হয় না দেখো, কারণ সংকরায়ন করার জন্য মিনিমাম 2টা অরবিটাল দরকার, সেজন্য কখনো জেড এর মান 1 হয় না। জেড এর মান তুমি কখনো 0 রাখতে পারবে না। আর জেড ডি কি বোঝায়? জেড ডি বোঝায় অরবিটাল সংখ্যা। সো অরবিটাল সংখ্যা কখনো 1 রাখা যাবে না, 2 থেকে স্টার্ট হবে। সো 2 হলে সবসময় সংকরণ কি হবে? এসপি হবে। আচ্ছা, এখানে বন্ড পেয়ার বলতে কি বোঝাচ্ছি? ফার্স্ট অফ অল বন্ড পেয়ার বলতে কি, মানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? ধরো 2টা বন্ধন জোড় আছে এবং লোন পেয়ার হচ্ছে 0, তার জিওমেট্রি কি হবে? তার জিওমেট্রি কি রকম হবে? জিওমেট্রি হবে এরকম, এখানে একটা লোব, এখানে একটা লোব। লোব দিছো, লোব দেওয়ার পরে এই জায়গায় কাটাক, এই জায়গায় কাটাক দিছো, মাঝখানে তার এটা কি? এটা হচ্ছে তার জিওমেট্রি। জিওমেট্রি মানে হচ্ছে জ্যামিতি। জিওমেট্রি মানে কি? জ্যামিতি। জিওমেট্রি মানে কি? জ্যামিতি। ওকে, আচ্ছা, জিওমেট্রি মানে কি? জ্যামিতি। আচ্ছা, এখন এই জিওমেট্রিটা মূলত ডিপেন্ড করে তোমার আমি ফার্স্টে ডিপেন্ডেন্সি দিচ্ছি। ডিপেন্ডেন্সি হচ্ছে দুইটার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, দুইটার উপর নির্ভর করে। বাট আমার শেপটা, আবারও বলছি, শেপটা আমার শুধুমাত্র ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপরে। লোন পেয়ারের উপরে শেপটা ডিপেন্ড করে না। আচ্ছা, এটা আসতেছি পরে। এটারও কি হবে? জিওমেট্রি কি হবে? সেম। দেখো, যদি লোন পেয়ার যদি না থাকে তাহলে জিওমেট্রি এবং আকৃতি কিন্তু সেম, মানে এটা একদম সেম টু সেম। স্যার বুঝি নাই। আজ থেকে একটা কথা মাথায় রাখো, কোন জায়গায় যদি দেখো লোন পেয়ার নাই, মানে কোন একটা যোগের মধ্যে লোন পেয়ার নাই, তো লোন পেয়ার যদি না থাকে বন্ড পেয়ার তো থাকবে, তাহলে তার জিওমেট্রি এবং শেপ সেম হবে। স্যার কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, এখন এক্সাম্পল দেখো ভাই। ফার্স্ট অফ অল এটা আসলে আমাকে বললে আমিও বুঝতাম না। স্যার আপনি এগুলি কি বলাচ্ছেন আমি বুঝতেছি না। তুমি আগে দেখো এক্সাম্পল আমাকে বলো। ফার্স্টে এসপি এর এক্সাম্পল বলো। নরমাল এক্সাম্পল কি হতে পারে? BeCl2। বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কোন ধরনের কি লোন পেয়ার আছে? বেরিলিয়ামের মধ্যে লোন পেয়ার আছে? বের করো তো দেখি, আমার সামনে বের করে দেখো। বেরিলিয়ামে লোন পেয়ার পাবা? এরপরে হচ্ছে বেরিলিয়াম ফ্লোরাইড, লোন পেয়ার পাবা না। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের মধ্যে কোন লোন পেয়ার আছে? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের মধ্যে কোন লোন পেয়ার আছে? স্যার কিভাবে বের করবো? লুইস থিওরি দিয়ে বের করো। এরপর আসি ইথাইন। ইথাইনটা এই জায়গায় লিখতেছি, জায়গা অনেক কম। ইথাইন, ইথানের মধ্যে হচ্ছে কার্বন পরমাণুর মধ্যে কিন্তু কোনো লোন পেয়ার নাই। ইথাইনও কিন্তু আকৃতি কি হবে? এসপি হবে। যেগুলো লোন পেয়ার বলতেছো এগুলো কিন্তু অসংকরিত অরবিটাল, এগুলো লোন পেয়ার না। তুমি বলতে স্যার আছে তো, ওইটা হচ্ছে অসংকরিত অরবিটাল। যারা পাই বন্ধনে অংশগ্রহণ করে তারা কিন্তু লোন পেয়ার না। দেখো, অসংকরিত অরবিটাল আর লোন পেয়ার কিন্তু সেম কথা না। অসংকরিত অরবিটাল আর লোন পেয়ার, হ্যাঁ কিছু ক্ষেত্রে সেম কথা হতে পারে, এক্সেপশনাল তো আছে, কেমিস্ট্রিতে এক্সেপশনাল আছে, কারণ তুমি ইনঅর্গানিক পড়তেছো। তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, কার্বন ডাইঅক্সাইডের আকৃতি কিন্তু কি? সরলরৈখিক। এসপি সংকরণের আকৃতি সবগুলো কিন্তু সরলরৈখিক হবে, যদিও লাস্টের দুইটা কিন্তু কনসিডারেশনে রাখা হয় না, কারণ এখানে কিন্তু ওই যে পাই বন্ড যেটা আছে, যেটা আমি তোমাদেরকে দেখাইছি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখিও, তোমাদের পরীক্ষার মধ্যে মানে তোমাদের বইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ইথানের সরল সংকরণ দেওয়া হলো, বাট কার্বন ডাইঅক্সাইডের শো করা নেই। এটা খুবই রেয়ার ছিল। কেন জানো? কারণ এদের যে লোন পেয়ারটা আছে, যেটাকে আমরা বলা হয় অসংকরিত অরবিটাল, সেটা পাই বন্ধনে অংশগ্রহণ করে। একটু প্যাচ ছিল, কিন্তু আমি করে দেখাইছিলাম। আচ্ছা, এখন তুমি দেখো জেড এর মান যদি 3 হয় তখন কি হবে আমাকে বলো তো, আস্তে আস্তে বুঝবা। তখন কি হবে? sp2। তো এখন জেড এর মান 3 হলে বন্ড পেয়ার কয়টা আছে? ধরো আমি বন্ড পেয়ার বললাম 3টা, বুঝো নাই?
স্যার বন্ড পেয়ার দুইটা বুঝি নেই। আচ্ছা দেখো লোন পেয়ার শূন্যটা জিওমেট্রি কি হবে, তার জিওমেট্রি কি হবে? জিওমেট্রি হবে অনেকটা এরকম না, এটা কি? আচ্ছা এটা কি বাংলাটা লিখে ফেলতে পারবা? শেপের মধ্যে দেখো এটা সেম না? আচ্ছা শেপ আর জিওমেট্রি কখন সেম হবে? যখন লোন পেয়ার শূন্য হবে। আবারও বলছি কি আমাকে বলো, শেপ আর জিওমেট্রি কখন সেম হবে? যখন লোন পেয়ার কি হবে? শূন্য হবে। তার মানে তার আকৃতি কি হবে? জিওমেট্রি বলো বা শেপ বলো, যেহেতু দুইটা সেম, তার আকৃতি কি হবে? সমতলীয় ত্রিভুজ আকার। সমতলীয় ত্রিভুজ আকার। যারা দেখতেছো না তারা একবার দেখে নাও, সমতলীয় ত্রিভুজ আকার। ওকে আচ্ছা, তাদের মধ্যে কোনো লোন পেয়ার নেই। এক্সাম্পল কি কি আমাকে বলো তো? BCl3, এটা একটা এক্সাম্পল থাকতে পারে। ওকে আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে মার্কিউরি ক্লোরাইড, ওখানে একটা এক্সাম্পল লিখে দিই HgCl2। BCl3 দিতে পারো, BF3 দিতে পারো, SnCl2 কি দিবা? SnCl2 দেওয়ার অধিকার তোমার নাই। কেন অধিকার নাই তুমি একটু পরে বুঝবা। LCl3 দিতে পারো, NO3 মাইনাস দিতে পারো, আরটা কি দিতে পারো আমাকে বলো, করাইছিলাম না? CO3 2 মাইনাস দিতে পারো। আচ্ছা এখানে আমি যখন এখানে দাঁড়াই তোমরা অনেক কেউ দেখতে পারো না, না দেখো লিখছো আমার, যেমন এখন আমার জন্য দেখা যাচ্ছে না। একজনে বলতেছে আওয়ামী লীগ করা সত্ত্বেও আমার নেট ডিস্টার্ব করে। আরে ভাই এখানে পলিটিক্যাল কথাবার্তা বলার দরকার আছে? নেট তো ডিস্টার্ব করবে। আচ্ছা এসপি এর লাস্ট এক্সাম্পলটা কি? এসপি এর লাস্ট এক্সাম্পল হচ্ছে ইথাইন। ইথাইন এসপি সংকরণ না? এটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে না, এটা কিছু করার নাই ভাই, এটা আমার দেখা বোঝা যাচ্ছে না, মানে স্পেস নাই, স্পেসের অভাব। এটা এসপি সংকরণ হবে, বুঝতে পারছো? আচ্ছা এখন এটা এনওটি, এগুলো কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম, এগুলোর একটাতে কিন্তু লোন পেয়ার আছে। তুমি বলতে পারো স্যার আপনি একটু বুঝান না। আরে ভাই BCl3 তে কোনো লোন পেয়ার আছে? একটু দেখো তো, কোনো লোন পেয়ার আছে? দেখো তো Q ইকুয়াল টু বোরন কত হবে? লাস্টে শক্তি স্তরে 3 না? বোরন কত? 5, 1s2 2s2 2p1 5। এবারে ক্লোরিন কত? 7 3 21, 21 3 কত হবে? 24। এবারে বন্ড পেয়ার ইলেকট্রন বের করো। বন্ড পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? প্রান্তীয় পরমাণু কয়টা? 6টা। কেন? 3টা প্রান্তীয় পরমাণু, 3টা, সেজন্য ইলেকট্রন কয়টা হবে? 6টা হবে। লোন পেয়ার কয়টা? 18টা। তুমি বলতে পারছো লোন পেয়ার আছে তো, থাপ্পর একটা দিব যে গালফাটাই ফেলবো। এই লোন পেয়ার কিন্তু কেন্দ্রীয় পরমাণু লোন পেয়ার না। তুমি দেখো, তুমি এখানে বি বসাইছো তো, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। সো লোন পেয়ার 18টা কি জন্য দিচ্ছে? যাতে তুমি প্রান্তীয় পরমাণুর অষ্টক পূরণ করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 শেষ। আমাকে বলো কেন্দ্রীয় পরমাণুতে কি লোন পেয়ার আছে? তাহলে आंसर কি? 0। এভাবে প্রত্যেকটা করে দেখো, সবগুলো দেখবে যে 0 পাবা। BCl3 করে দেখো, BF3 করে দেখো, LCl3 NO3 মাইনাস। LCl3 টা আবার তুমি বলতে পারো স্যার এটা কি আয়নিক যৌগতে চলে যেতে পারে? না, আয়নিক যৌগতে গেলেও এটার কিছু কিছু অংশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, কারণ প্রত্যেকটা আয়নিক যৌগের মধ্যে কিন্তু সমযোজী বন্ড থাকে। মানে কোন আয়নিক যৌগ কিন্তু পুরোপুরি আয়নিক যৌগ থাকে না। এটা আমরা ফাজানের নীতিতে পড়েছিলাম, মনে আছে? আচ্ছা ফাজানের নীতিতে পড়িয়ে নাই, যা হোক সামনে পড়বো, বুঝা গেছে? আচ্ছা HgCl2 কি sp সংকরণ? জি ভাইয়া HgCl2 sp সংকরণ। HgCl2 হচ্ছে sp সংকরণ। HgCl2 sp সংকরণ কেমনে বুঝছি? মার্কারের লাস্ট শেল ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। মার্কারের লাস্ট শেলে 2টা থাকলে তাহলে আমি বলতে পারি হাফ 2 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। মাইনাস c প্লাস আই দেওয়ার দরকার নেই, তো 4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 2। তো 2 ইকুয়াল টু কি হবে? যার মান যদি 2 হয় সেটা কি হবে? sp হবে, প্রমাণিত। এখন মার্কিউরি ক্লোরাইডে কি কোনো কি লোন পেয়ার আছে? নাই, মার্কিউরি ক্লোরাইডে কোনো লোন পেয়ার নাই। স্যার কেমনে? আবার তুমি কিউ দিয়ে বের করো, পারবা? এগুলো নিজে নিজে পারবা? কয়টা করে দিব? এরকম কয়টা করে দিব? সবগুলো নিজে নিজে করো। মার্কিউরি ক্লোরাইডে কোনো লোন পেয়ার নাই, মানে লোন পেয়ার বলতে কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার থাকতে হবে। কেন্দ্রীয় পরমাণুতে যদি লোন পেয়ার না থাকে তাহলে যাহাই শেপ তাহাই জিওমেট্রি। এরপর আসো z এর মান 3 হলে, z এর মান 3 হলে, z এর মান কি হলে? 3 হলে। z এর মান 3 হলে সেটা আবার sp2 হবে। ওকে ফাইন, বাট z এর মান 3 আছে, বন্ড পেয়ার আছে হচ্ছে 2টা, লোন পেয়ার আছে 1টা, তখন কি হবে? কোশ্চেন আসতে পারে তখন কি হবে? যেমন एग्जांपल, আমি যদি ফার্স্ট एग्जांपल যদি দিই, তোমরা নিশ্চয় জানো SnCl2, PbCl2। এই SnCl2 তিনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে জানো? কয়টা আছে আমাকে বলো। তিনের লাস্ট শেলে
4টা, তো 4 প্লাস 2 কত 6, 6 ডিভাইড বাই 2 কত 3, তো 3 হলে সেটা sp2 সংকরণ হবে। বাট তার আকৃতি কি কখনো সমতুল্য ত্রিভুজাকার হবে? হবে না। কেন ভাইয়া? আচ্ছা ফার্স্ট অফ অল তার জিওমেট্রিটা দেখি। তার জিওমেট্রি হচ্ছে দেখতে এরকম। তার লোন পেয়ার কয়টা? একটা না। তো ফার্স্টে ধরেন আপনি আসেন বসাইছেন, এই জায়গায় আসেন, তাহলে আমি বললাম কিভাবে বলতে পারি এটা, এই জায়গায় হচ্ছে তুমি একটা পরমাণু বসাইছো, এটা কি পরমাণু, ধর আমি বললাম এটা এসএন বসাইছো সাপোজ, আমি তোমাকে বোঝাচ্ছি। সো লোন পেয়ার কয়টা? একটা। এই লোন পেয়ার হচ্ছে এই জায়গায়, লোন পেয়ারটা এভাবে দাও। আচ্ছা আমি এটা কালো দিয়ে দেখাচ্ছি, এই যে লোন পেয়ার দেখছো, এই যে লোন পেয়ার দেখছো দিছো। আর এখানে বন্ড পেয়ার কয়টা? এই বন্ড পেয়ার, এই বন্ড পেয়ার। সো আকৃতি কি হবে? এটা জিওমেট্রি কিরকম হবে? জিওমেট্রি কিন্তু সমতলে ত্রিভুজাকার হচ্ছে, কারণ জিওমেট্রি যখন হিসাব করা হয় সেখানে লোন পেয়ার সহ হিসাব করা হয়। বা শেপ কিরকম হবে, আকৃতি কিরকম হবে, যেমন আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে কিন্তু আকৃতিটা শুধু বলা হয়, জ্যামিতি কিন্তু বলা না, বলছে জ্যামিতি কোন আকৃতি, আসলে ভুল কথা। আকৃতি এক জিনিস, জ্যামিতি এক জিনিস। জ্যামিতি যখন তুমি যখন বলবা লোন পেয়ার সহ হিসাব করতে হবে, যেমন এটা জ্যামিতি কি সমতুল্য ত্রিভুজাকার, লোন পেয়ার সহ হিসাব করতে হচ্ছে। বাট আমি যখন এটা শেপ যখন বলবো, ধরো এটা বললাম শেপ, শেপ মানে হচ্ছে কি এটা না। সো এখন শেপ যখন বলতেছো তখন জিনিসটা এরকম না, জিনিসটা এরকম না, ওকে। এখানের মধ্যে তুমি ধরো এসএন দিছো। এখন শেপ যখন হিসাব করতেছো তখন উপরের লোন পেয়ারটা বাদ দিয়ে হিসাব করতে হবে, তখন তার আকৃতি কি হবে? ভি। ভি মানে ব্যান্ড, ভি মানে ব্যান্ড, অথবা এটাকে বলা হয় অ্যাঙ্গুলার, কোণাকুণি। সো এটা আকৃতি কি হবে? ভি আকৃতি। আকৃতি কি হবে? ভি আকৃতি। অর্থাৎ তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন আসে, তো পরীক্ষার জ্যামিতি নিয়ে কোনো প্রশ্ন আসে না, পরীক্ষা বলে এসএনসিএল টু পিবিসিএল এর আকৃতি কি রকম হবে, তুমি বলবে এসএনসিএল টু পিবিসিএল এর আকৃতি হবে ভি শেপ। কেন? কারণ তাদের মধ্যে একটা লোন পেয়ার আছে। আর লোন পেয়ার কেন আছে গত ক্লাসে বলছিলাম, সো আশা করি বুঝে গেছো। এরপর আসি z এর মান 4 হলে sp3 হবে, আমিও জানি তুমিও জানো। কারো কোনো সমস্যা আছে? z এর মান 4 হলে ক্লাস সবাই কইরো, ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, একজনে হচ্ছে কি ভালো কথা বলছে, একজনে ভালো কথা বলছে যে ভাই ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। দেখো ডিলিট কেন করি জানো? এতগুলো স্টুডেন্টের মধ্যে এত বড় একটা অংশ যখন ক্লাস করবে না, স্বাভাবিক ডিলিট করতে হবে। তুমি টিচার হলে তুমিও করবা, স্যার আমি টিচার হব না, আমি ডাক্তার হব। আরে ভাই তুই একদিন না একদিন তো পড়াবি, প্রত্যেকটা ডাক্তারও তো আগে পড়ায়, টিচার পড়ায় না? টিচার হিসেবে পড়ায় না? না স্যার পড়ায় না। এটা দেখো, এটা অ্যানায়ন চার্জ, এটা হচ্ছে সি ক্যাটায়ন চার্জ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন দেখো, এবার আস্তে আস্তে যাচ্ছি। এখন দেখো বন্ড পেয়ার, স্যার বন্ড পেয়ার বুঝতেছো? বন্ড পেয়ার এখন শূন্যটা হিসাব করলাম, সরি শূন্যটা না, বন্ড পেয়ার এখন হিসাব করলাম কয়টা? 4টা হিসাব করলাম। লোন পেয়ার হিসাব করলাম শূন্যটা। তার জিওমেট্রি কি হবে? জিওমেট্রি খুব সিম্পল, সবাই জানো জিওমেট্রি হচ্ছে এরকম 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 এরকম। এবং তাদের আকৃতি, সরি জিওমেট্রি বলো আকৃতি বলো সেমই হবে। সেম না, এটা সেমই হবে। কেন? আমি তোমাকে আগে বললাম লোন পেয়ার যখন শূন্য থাকবে, আবারও বলছি, এটা হাজারবার বলছি, তবু তুই বলবি বুঝছ নাই। আবারও শুন, যখন লোন পেয়ার শূন্য হবে জিওমেট্রি আর আকৃতি মানে জ্যামিতি আর আকৃতি সেম, মানে এটা নিয়ম। জ্যামিতিতে লোন পেয়ার সহ হিসাব করা হয়, যেহেতু লোন পেয়ার নাই তাহলে যাহাই জ্যামিতি তাহাই আকৃতি, তাহলে জ্যামিতি আর আকৃতি সেম। তাহলে সবাই জানো এটা টেট্রাহেড্রাল হবে। টেট্রাহেড্রাল মানে কি? চতুস্তলকীয়। টেট্রাহেড্রাল মানে কি? চতুস্তলকীয়। টেট্রাহেড্রাল মানে কি? চতুস্তলকীয়। সো এখন দেখো এটা কি হচ্ছে, দেখো এটা শেপ, एग्जांपल দিলে শেষ নাই। CCl4 আছে, CH3 CH4 আছে, এরপর হচ্ছে আর কি আছে আমাকে বলো, SiCl4 আছে, SiCl4 আসবে, এরপরে BF4 মাইনাস আসবে, গত ক্লাসে লিখে দিয়েছিলাম BF4 মাইনাস, তারপর হচ্ছে Cl, এরপর হচ্ছে কি O4 মাইনাস। এগুলো সবগুলো কি? টেট্রাহেড্রাল। লিখো লিখো লিখো, চতুস্তলকীয়। মানে এদের কোনো লোন পেয়ার নাই। তুমি দেখো এদের প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার খুঁজে পাবা। যারা খুঁজে পাচ্ছ তারা বলো, সময় দিচ্ছি লোন পেয়ার খুঁজে পাও কিনা দেখো। এখন দেখো 4 দিলাম, আবার sp3 আসবে। এবার আমি কি করলাম স্যার এবার কি করলেন? এবার আমি বন্ড পেয়ার দিলাম কয়টা? 3টা। আমি লোন পেয়ার দিলাম একটা। কি হতে পারে এরকম? কি হতে পারে? সো লোন পেয়ার দিছে কয়টা? একটা। সো লোন পেয়ার দিলে এরকম হয় না? এরকম হয়। আচ্ছা এরপরে এরকম হয়, এরকম হয়, এরকম হয়, তাই না? এরকমই হয়। সো এটাও কিন্তু টেট্রাহেড্রাল। কারণ দেখো লোন পেয়ার যখন থাকে, লোন পেয়ার সহ হিসাব করা হবে কিন্তু জিওমেট্রিতে, বাট শেপে তখন তো সেম হবে না, তখন আকৃতি কিরকম হবে? চেঞ্জ হবে। এটা আজকে দেখাবো, এটা আজকে পড়াচ্ছি। আকৃতি তখন চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ দেখো তখন লোন পেয়ারটা হিসাব করা হয় না। এই দেখো তখন লোন পেয়ারটা হিসাব করা হয় না। তখন লোন পেয়ার কি হিসাব করা হবে? তখন লোন পেয়ার কি হিসাব করা হবে? হবে না। এখানে লোন পেয়ারটা, এই যে উপরের লোন পেয়ারটা হিসাব করা হয় না।
এটাই নিয়ম। উপরের লোন পেয়ারটা হিসাব করা হয় না, আমি আবার বলছি, এখানে আমি তোমাকে আঁকাইছি, বাট উপরের লোন পেয়ারটা এখানে হিসাব করা হয় না। তো হিসাব করা না হলে এটার एग्जांपल কি হতে পারে আমাকে বলো? NH3 PH3 PCl3। আচ্ছা, এগুলো দিছো, দেওয়ার পরে এখানে তার শেপটা কি রকম হবে আমাকে বলো? শেপ হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিড না, এটা শুধু হবে, সরি দ্বিপিরামিড বলতেছি, এটা হচ্ছে পিরামিডীয়, এটা শুধু পিরামিডীয় হবে। আমি ভুল বলছি ফার্স্টে, এটা হবে পিরামিডীয়, পিরামিডীয় আকৃতি। কি বললাম আমাকে বলো? পিরামিডীয় আকৃতি। কারা কারা? NH3 PH3 PCl3 এগুলো সবগুলো পিরামিডীয়। এদের সবার কিন্তু লোন পেয়ার একটা করে, মনে আছে? যেমন তুমি অ্যামোনিয়ার লোন পেয়ার বের করো তো স্যার, কিভাবে বের করে? কিউ পরিমাণ বের করো, নাইট্রোজেন 5 3 ইকুয়াল টু কত? 8। বন্ড পেয়ার অ্যাটম বের করো 6, লোন পেয়ার অ্যাটম বের করো 2। তো দেখো নাইট্রোজেন এই দেখছো, এই লোন পেয়ার আছে। সো লোন পেয়ার হচ্ছে এটা না? সো আশা করি বুঝে গেছো। আচ্ছা, সেজন্য বলছিলাম পিরামিডীয় হবে। আচ্ছা, কেন পিরামিডীয় হচ্ছে সেটা আজকে ব্যাখ্যা লিখে দিব। আচ্ছা, এখন আসি এর পরেরটাতে আসি। আবার 4 হচ্ছে, তাও কিন্তু sp3। দেখো সংকরণ কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে কিন্তু z এর মানের উপরে। সংকরণটা দেখো, এই যে হাইব্রিডাইজেশন যেটা লিখতেছি, এটা কিন্তু z এর মানের উপরে ডিপেন্ড করে। আরে ভাই, z এর মান 2 হলে আজীবন sp, z এর মান 3 হলে আজীবন sp2, 3 হলে আজীবন sp2, 4 হলে আজীবন sp3, 4 হলে আজীবন sp3, 4 হলে আজীবন sp3। বাট চেঞ্জ হচ্ছে কোনটা? শেপ এন্ড জিওমেট্রি, এন एग्जांपल, এন আকৃতি। আচ্ছা দেখো, এখানে বন্ড পেয়ার আমি যদি বলি এখন 2টা, লোন পেয়ার আছে 2টা, সেই ক্ষেত্রে কি হতে পারে? খুব সিম্পল, এরকম হবে, এরকম হবে, ওকে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। নরমালি এটার কিন্তু জিওমেট্রি যদি বলি চতুস্তলকীয়। জিওমেট্রি কখন? দেখো জিওমেট্রি হিসাব করা হবে তোমার এই লোন পেয়ার গুলো নিয়ে, এটার শেপ কিন্তু চতুস্তলকীয় বলা হয়। চতুস্তলকীয় চারটাকে এমন ভাবে বিন্যাস হবে চতুস্তলকীয় হয়ে যাবে। বাট আমরা জিওমেট্রিটাকে কি প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দিই কাকে? শেপটাকে। যেমন আমরা যখন এটা ধরবো যে ভাই এটা শেপ, এটা শেপ, শেপ মানে কি? যেখানে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটাকে হিসাব করা হয় না, মানে আকৃতি যখন বের করি এই লোন পেয়ারটাকে হিসাব করা হয় না। সো এই লোন পেয়ারটাকে যদি হিসাব করা যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা শেপ কি হবে? ভি শেপ হবে। শেপ কি হবে? ভি শেপ হবে। সো এটা কি হবে? ভি শেপ। আবার বলছি এটা ভি শেপ। তবে তুমি বলতে পারো স্যার এটাও ভি শেপ, এটাও ভি শেপ, বাট কথা আছে ভাইয়া, এটার কোণ এবং এটার কোণ একটু ডিফারেন্ট আছে। কেন? কারণ এখানে লোন পেয়ার ছিল একটা, এখানে লোন পেয়ার আছে 2টা। সো এটাও কিন্তু ভি শেপ, এটাও কিন্তু ভি শেপ। এখন তুমি বলতে পারো স্যার আমি কনফিউশনে পড়ে যাচ্ছি, তাহলে একটা কাজ কর, তুই এখন এভাবে দে। যারা বলতেছো ভাই কনফিউশনে পড়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করো, তুমি এখন ডট এভাবে দাও, উপরে এভাবে দিয়ে দাও, এভাবে ডট এখানে একটা দাও, সরি এখানে একটা দাও, এভাবে ঠিক আছে? এভাবে ঠিক আছে? ওকে, এটা শেপটা কি আমাকে বলো? ভি শেপ। সো ভি শেপে কারা কারা থাকে? পানি থাকে। প্রশ্ন হচ্ছে ভাইয়া ওইটাও ভি শেপ, এটাও ভি শেপ। ভাই একটা কথা বলি, যে ভি শেপ যেটা থাকে, যেমন পানির আকৃতি কিন্তু ভি শেপ, তার আকৃতি কিরকম স্যার? তার কোণটা কিরকম? 104.5, মানে 104 ডিগ্রি 5 মিনিট হিসাব করে, 104 ডিগ্রি 5 মিনিট অথবা 105 ডিগ্রি হিসাব করা হয়। আর এখানে এসএন একটা কত হিসাব করা হয়? এটা কিন্তু পারফেক্টলি মেজার করা যায় না, তবে এটা বলা হচ্ছে 120 ডিগ্রি থেকে কম, 120 ডিগ্রি থেকে কম, হয়তো 115 ডিগ্রি, না হলে 117 ডিগ্রি, না হলে 114 ডিগ্রি এরকম। আচ্ছা দেখ, এটা পানি বলা হয়েছে না? পানির মধ্যে আর কি কে থাকতে পারে? H2S থাকতে পারে। তারা সবাই, তাদের মধ্যে মনে রাখবা পানিতে কিন্তু লোন পেয়ার কয়টা? 2টা। বন্ড পেয়ার 2টা, লোন পেয়ার কয়টা? 2টা। ঠিক কি H2S এরও কি? সো এটা আমি কি বলতে পারি? ভি শেপ। এতটুকু বুঝে গেছে? এরপরে z এর মান যখন 5 আসবে, আর আসবে এখানে। আচ্ছা অনেকে বলতে পারে স্যার আরো হতে পারে। কিভাবে স্যার? স্যার 4 এর জায়গায় যদি আমরা যদি একটা দিই, না এটা পসিবল না, এটা পসিবল না স্যার। আমি যদি স্যার বন্ড পেয়ার যদি একটা দিই, লোন পেয়ার 3টা, না এরকম কোনো যৌগ নাই, সরি কিছু করার নেই, এরকম কোনো যৌগ নাই। দেখো sp5 যদি হয়ে থাকে তাহলে সেটা কি হবে? sp3d হবে, এবং তার বন্ড পেয়ার ফার্স্ট হিসাব করব 5টা। সো 5টা যদি হয়ে থাকে, লোন পেয়ার কয়টা হবে? 0। সো জিওমেট্রি আর এখানে শেপ আকৃতি কিন্তু সেম হবে, কারণ লোন পেয়ার হলে 0 হলে আকৃতি সেম। সবাই জানো আকৃতি কি হতে পারে? sp3d হলে আমাকে বলো আকৃতি কি হতে পারে? ত্রিকোণাকার দ্বিপিরামিড। কেন ভাইয়া? ওই যে বললাম সেই দিন, এই জায়গায় যখন থাকে কেন্দ্রীয় পরমাণু, এই জায়গায় থাকে তার প্রান্তীয় পরমাণুগুলা, আর এই জায়গায় তার থাকে কে? তার প্রান্তীয় পরমাণুগুলা। এখানে প্রান্তীয় পরমাণু কয়টা হবে? 5টা। সো হিসাবটা করলে এরকম না, এরকম না, হিসাবটা করাইছিলাম এগুলা। আজকে হচ্ছে সামারাইজ পড়ানো হচ্ছে, দেখছো এটা।
সো তুমি একটা কাজ করতে পারো, এটা সবচেয়ে বেস্ট এভাবে করে ফেললে, এভাবে এটা বলা হয় ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটাকে বলা হয় ত্রিকোণাকার দ্বিপিরামিড। সো ত্রিকোণাকার দ্বিপিরামিডের আকৃতি কি হতে পারে আমাকে বলো? আকৃতি হতে পারে ত্রিকোণাকার দ্বিপিরামিডের এক্সাম্পল কি হতে পারে? PCl5 হতে পারে, এরপর হচ্ছে আর কি হতে পারে আমাকে বলো? PCl5 হতে পারে, তারপর হচ্ছে আর কি হতে পারে? দেখো PCl5 PF5 সেম, তারপর তুমি রাখতে পারো হচ্ছে PBR5, এরপরে SbCl5। এগুলো সবগুলো দেখবা হচ্ছে কি এখানে কোনো লোন পেয়ার নাই, কোনো লোন পেয়ার নাই, অর্থাৎ এটাও সেম 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 টু সেম, 0 হলে সেটা সবচেয়ে সেম টু সেম হবে। কথা বোঝা গেছে? এরপরে দেখো 5 যখন হবে তখন সেটা হবে sp3d। এখন আমি দিলাম বন্ড পেয়ার, এখানে দিলাম 4টা আছে, লোন পেয়ার দিলাম 1টা। সো লোন পেয়ার 1টা থাকলে সেটা কি হতে পারে? সেটা কি হতে পারে? সেটা হতে পারে লোন পেয়ার যদি 1টা থাকে, কি বললাম? লোন পেয়ার 1টা থাকলে সেটা কি হতে পারে? সেটা হতে পারে নরমালি সেটা হবে টি শেপ। টি শেপ বলতে এরকম, ধরো এগুলো কয়েকটা জিনিস হচ্ছে তোমাকে একটু মুখস্থ করতে হবে, এগুলো তুমি হয়তো জীবনে পড়ো নাই, দেখতে অনেকটা এরকম। এখানে একটা পরমাণু আছে, প্রান্তীয় পরমাণু, এখানে একটা প্রান্তীয় পরমাণু, এখানে একটা প্রান্তীয় পরমাণু, অর্থাৎ বন্ড পেয়ার কয়টা বলছি? 4টা, দেখছো 1 2 3 4, আর এটা হচ্ছে কি লোন পেয়ার। ওকে, এটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে আসলে সিস, সিস যেটাকে বলা হয় ডেকি কলের মতো, ডেকি কলের মতো, এটাকে বলা হয় ডেকি কলের মতো। এখান তুমি একটা কাজ করো, এটা একটু চেঞ্জ হয়ে গেছে না, এই জিনিস থেকে এই জিনিসটা হবে, তাহলে এখানে যেহেতু এটা 1 আছে না, 1 আছে, সো তখন এটা বাদ দিয়ে দেওয়া হয়, এটা বাদ দিয়ে দেওয়া হয়। সো এটা বাদ দিয়ে দিলে কি হয় আমাকে বলো? এরকম এরকম লোন পেয়ারটা তখন বাদ দিয়ে দিব, লোন পেয়ারটা তখন বাদ দিয়ে দিব, তখন এটার আকার দেওয়া হয় ডেকি কলের মতো, ডেকি কলের মতো, ডেকি কলের মতো। অ্যাডমিশনে অনেকবার আসছে ডেকি কলের মতো, কোনটা কোনটা? একটা হচ্ছে SF4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে TeCl4। কি বললাম? TeCl4। সবাই একটু কষ্ট করে লিখো, এতটুকু পর্যন্ত লিখলে এনাফ। এটা সবচেয়ে বেশি আসা প্রশ্ন, SF4 আকৃতি কিসের মতো? ডেকি কলের মতো। অ্যাডমিশন আসছে, অনেক সময় MCQ তো আসছে, সবাই লেখা হয়েছে কিনা বলো? এগুলো আমি তোমাদেরকে পড়াই নাই, এগুলো আসলে ধরো এগুলো বইও কিন্তু তেমন থাকে না। এই যে 5 হলে 4 হলে 1 হলে কিরকম হবে, এটা তুমি বলতে পারো স্যার এটা কি জিওমেট্রিটা কি? জিওমেট্রি কিন্তু দেখো লোন পেয়ার এখানে হিসাব করা হবে, সো লোন পেয়ার হিসাব করা হলে ভাই আবার আগের মতো, এটা যেরকম সেম ছিল, তুমি কি বলছিলা? ত্রিকোণাকার দ্বিপিরামিড বলছিলা, এটাও ত্রিকোণাকার দ্বিপিরামিডের মতো আচরণ হবে, বাট শেপটা চেঞ্জ হয়ে যাবে। শেপটা তখন হচ্ছে ডেকি কলার মতো, কারণ এখানে যে লোন পেয়ার আছে না, এই লোন পেয়ারটাকে গণনা ধরা হয় না, মানে যখন আমরা আকৃতি বের করি তখন সেখানে গণনা ধরা হয় না। আর কোনো কথা নেই, এতটুকুই, আর কোনো কথা হয় না। ওকে, আচ্ছা, এখন এতটুকু বোঝা গেছে? সো এর পরবর্তী যেটা পড়বো সেটা হচ্ছে, যেহেতু এখানে স্পেস নাই তেমন একটা, নিচে স্পেস এতটুকু আছে, আমি আরো দিচ্ছি। দেখো আমি বললাম 5 sp3d, আমি আবার বলছি এগুলো কিন্তু সিলেবাসে নাই, এগুলো তোমাদের সিলেবাসে নাই। যারা বলতেছো ভাই এগুলো অনেক কঠিন লাগতেছে, এগুলো সিলেবাসে নাই। দেখো লোন পেয়ার এটা কত হবে তবু জানার জন্য অ্যাডমিশন আসবে। দেখো বন্ড পেয়ার যদি 3টা হয়, লোন পেয়ার কয়টা? 2টা। সো লোন পেয়ার যদি 2টা থাকে সেটা হবে টি আকৃতি। সেটা কিসের মতো হবে? টি আকৃতির মতো হবে। টি আকৃতি দেখতে কিরকম? টি আকৃতি দেখতে কিরকম হতে পারে? প্রশ্ন হচ্ছে টি আকৃতি দেখতে কিরকম হতে পারে? টি আকৃতি দেখতে হচ্ছে এরকম, এভাবে, এভাবে দেখতে অনেকটা এরকম, এখানে এরকম থাকে, এখানে এরকম থাকে, অনেকটা দেখতে টি এর মতো। এটা এখানে দেখতে অনেকটা কিসের মতো? টি এর মতো। সরি, এটা আমার জিনিসটা ভুল হয়েছে। এটা এখানে মাঝখানে কেন্দ্রীয় পরমাণু হবে আর কি, বুঝতে পারছো? মাঝখানে এটা কি হবে? কেন্দ্রীয় পরমাণু হবে। যেমন ধর আমরা এখানে যখন 4টা দিতাম, মাঝখানে এটা কি হবে? কেন্দ্রীয় পরমাণু হবে। ঠিক আছে? আচ্ছা দেখো আমি এটা বললাম, এটা এই জায়গায় এটা, ঠিক আছে? এটা ওকে, পারফেক্ট না এটা? এখন দেখো এটাকে বলা হচ্ছে টি শেপ। শিখো শিখো শিখো, টি শেপ কারা কারা আছে তুমি জাস্ট এতটুকু মাথা রাখো। টি শেপ বললে আমি বলবো ClF3 আর BrF3, অর্থাৎ এরকম টাইপের, মানে AB3 ক্লোরিন যখন থাকবে, ClF3 যখন থাকবে, BrF3 যখন থাকবে, এটসেট্রা, সেটা হবে টি শেপ। বিস্তারিত আমি তোমাকে মুছে পড়াচ্ছি, এতটুকু পর্যন্ত মাথায় রাখো। আর এটা যখন 3 2 হবে তখন তাদের কিন্তু
সবগুলো কি লোন পেয়ার সহ হিসাব হবে। সো লোন পেয়ার আবার আগের মতো আসবে, এখানে আরেকটা লোন পেয়ার আসবে, বাট এটা সবগুলো জিওমেট্রি যদি বলা হয়, জিওমেট্রি কিন্তু সবগুলো কিন্তু কি এটার মতো অনুসরণ হবে। কোনটার মতো? এটার মতো, যেটাকে আবার তুমি বলছো ত্রিকোণাকার দ্বি পিরামিড। আমি একটা কথা বারবার বলে রাখি, জিওমেট্রি কিন্তু আগের নামটাই থাকবে, জিওমেট্রিতে কোনো চেঞ্জ নাই। একটা কথা বারবার বলতেছি, এই যে বোন পেয়ার আমি 5টা দিই, লোন পেয়ার আমি 0টা দিই, বোন পেয়ার আমি 3টা দিই, লোন পেয়ার আমি 1টা দিই, জিওমেট্রিতে তার কোনো ফ্যাক্ট নাই, জিওমেট্রি সবসময় আগের মতো থাকবে। যেমন ধরো তুমি যখন এখানে বলছিলা যে 2 এবং 1, 2 এবং 1 মানে কি এটাও sp2 এটা sp2, বাট ডিফারেন্স কোথায়? বোন পেয়ার 3টা, বোন পেয়ার 2টা, বাট তার জিওমেট্রি কি চেঞ্জ হইছে? জিওমেট্রি কি মানে জ্যামিতি কি চেঞ্জ হইছে? জ্যামিতিতে কোনো চেঞ্জ আসবে না। যেমন ধরো কেউ যদি বলে ভাই এটা জিওমেট্রি কি, তুমি বলবা সমতুল্য ত্রিভুজাকার। এটা জিওমেট্রি কি? সমতুল্য ত্রিভুজাকার, বাট আকৃতিতে চেঞ্জ আসবে। ভাই এটা আকৃতি কি? ভি, এটার আকৃতি কি? সমতুল্য ত্রিভুজাকার, যেটাকে বলা হয় BCL3 BF3। কেউ যদি আস্ক করে BCL3 BF3 এর আকৃতি কি হবে, তুমি বলো সমতুল্য ত্রিভুজাকার। কেউ যদি আস্ক করে SNCL2 এর আকৃতি কি হবে, তুমি বলবে বি শেপ। কেউ যদি আস্ক করে SNCL2 এর জিওমেট্রি কি, তুমি বলবা সমতুল্য ত্রিভুজাকার। জিওমেট্রি আর শেপ সেম কথা না। জিওমেট্রিতে আমরা লোন পেয়ার সহ হিসাব করি, আর এই আকৃতিতে শুধু বন্ড পেয়ার, লোন পেয়ার সেখানে বাদ দেওয়া হয়। আশা করি বোঝা গেছে। এখন এটার ব্যাখ্যা আমি পরে দিব। এটা টি শেপ আবার লিখে রাখো, এটা টি শেপ, এটা CLF3 BRF3। আর এটা যদি আকৃতি যদি বলি সেম আগের মতো হবে। আগের মতো বলতে তুমি এটা জাস্ট এটা লিখে দাও, সবগুলো যেগুলো sp3d হবে সবগুলোর জিওমেট্রি হচ্ছে সেম নাম, যেটাকে বলা হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিড। sp3d বললে ত্রিকোণাকার দ্বি পিরামিড জিওমেট্রি, বাট শেপ কিন্তু চেঞ্জ হবে। কেন? লোন পেয়ার সেখানে হিসাব হচ্ছে। লোন পেয়ার, এই লোন পেয়ারটা তুমি এখানে বাদ দিতে পারো, লোন পেয়ার এখানে আমরা শো করি না। লোন পেয়ার যেমন এখানে 1 2 3 4, এটা হচ্ছে তার, এই যে এটা হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু না, এটা হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু, আর এখানে কেন্দ্রীয় পরমাণু দেওয়া হচ্ছে এটা। সো এখানে অরবিটাল কয়টা? 3টা। দেখছো অরবিটাল বলতে বন্ড পেয়ার, বন্ড পেয়ার দেখছো 1 2 3, এই 3টা বন্ড পেয়ার কয়টা? 3টা। আর এটা কি? লোন পেয়ার। লোন পেয়ার 2টা, এটা আমরা শো করি না। লোন পেয়ার এটা এখানে এই জায়গায় আছে, এটা আমি শো করতেছি না। ধরো তুমি বলতে পারো স্যার এটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই লোন পেয়ার, এই লোন পেয়ার। এখানে আমি কিছু কিছু জায়গায় হয়তো লোন পেয়ার শো করে বলছি, বা শো করলো কি না করলো কি, কারণ লোন পেয়ার এটাকে হিসাবে রাখা হয় না। এতটুকু বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? লাস্টেরটা জিওমেট্রি কিরকম হবে? আচ্ছা লাস্টেরটা জিওমেট্রি কিরকম হবে আমি আবার বলছি। জিওমেট্রি সবসময় বাই সেম থাকবে। তুমি যদি বলো এটা জিওমেট্রি কিরকম হবে, জিওমেট্রি জাস্ট একটা কাজ করো, এই জায়গায় দিছো, এই জায়গায় দিছো, দেওয়ার পরে এই জায়গায় দিছো, এখানে তুমি একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, শেষ। এভাবে। কিন্তু তাদের নামগুলো আমি যদি বলি ত্রিকোণাকার দ্বি পিরামিড, কোনো কথা নেই। তাদের নাম সবগুলো কি হবে? ত্রিকোণাকার দ্বি পিরামিড হবে, ত্রিকোণাকার দ্বি পিরামিড। অর্থাৎ সবগুলো PCL5 এর মতো জিওমেট্রি, জিওমেট্রি PCL5 এর মতো। বাট এখানে আমি এটা দেওয়ার কারণে তুমি হয়তো বলতে পারো স্যার এটা হয়তো আমি কেমন যেন লাগতেছে, বাট আকৃতি তোমাকে ফোকাস রাখতে হবে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি ফোকাস রাখবে কিন্তু আকৃতিতে। এগুলো তুমি যে শো করো যে ভাই এটা এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে, এটা আমি আকৃতির মতো লিখে আমি এভাবে লিখে দিছি, এটা আকৃতির মতো লিখে। ধরো আমি এটা এভাবে লিখতে পারি, আরে ভাই এটা কোনো ইস্যু না, ধরো এভাবে লিখো, ধরো এভাবে লিখছো, সমস্যা আছে? বাট এটার আকৃতি আমি যদি বলি ভাই এটা হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিডের মতোই, মানে জ্যামিতিটা ত্রিকোণাকার দ্বি পিরামিডের মতো হবে। আর এটার আকৃতি যদি বলি সেটা হচ্ছে টি শেপ, যেখানে লোন পেয়ার থাকবে। কথা বোঝা গেছে? এত টেনশন নিও না, ভাই এটা এভাবে লিখে দাও, এটা এভাবে লিখে দাও, লেখা হয়েছে, এটা এভাবে লিখো, এটা এভাবে লিখো। কোনটা? sp3d টা, বাস এতটুকু শেষ। টি শেপ লিখছো, CLF3 লিখছো, BRF3 লিখছো, আর কোনো কথা নাই। এতটুকু লিখে শেষ করে দাও, শেষ করে দাও। 5 লেখা হয়েছে, 5 লেখা হয়েছে। এখন এর উপরে একটা আসি, এই জায়গায় আমি মুছে দিচ্ছি এটা, সেম। এখন আসি আমরা সেম আবার 5 লিখলাম, sp3d লিখলাম, বন্ড পেয়ার এখন লিখলাম। আগে কয়টা ছিল আমাকে বলো? 3টা ছিল। এখন আমি কি করলাম? 2টা লিখি এখানে, আর এই জায়গায় আমি লোন পেয়ার দিলাম 3টা। ওকে, এখন আসি সরাসরি তার শেপে চলে আসি, আকৃতিতে চলে আসি। কারণ জিওমেট্রি তো আগের মতোই হবে, জিওমেট্রি আগের মতো, জিওমেট্রি কোনো চেঞ্জ নাই, বাট আকৃতি সবসময় চেঞ্জ হবে। কেন? কারণ আকৃতির লোন পেয়ার গুলো হিসাব হবে না। সো যেহেতু বন্ড পেয়ার 2টা আছে, বন্ড পেয়ার 2টা, সো তার শেপ কিরকম হবে? সরলরৈখিক। এই জায়গায় ধরা খেয়ে গেছো, তার শেপ সবসময় কি হবে? সরলরৈখিক। তার শেপ সবসময় কি হবে? সরলরৈখিক। এটা হয়ে যাবে সরলরৈখিক। মনে আছে? sp3d যখন লোন পেয়ার 3টা হবে সরলরৈখিক। কারা কারা আমি একটু বলবো, এটা 1000বার এমসিকিউতে আসছে। যেমন আমি কিন্তু পরীক্ষায় দিব xgf2, আমি লিখে দিব xgf2 কেন সরলরৈখিক। xgf2
জ্যানন ডাইফ্লোরাইড, এরপরে ICl2- এটা কম আসে, তবে জ্যানন ডাইফ্লোরাইড পরীক্ষায় বেশি আসার প্রশ্ন, এটাকে স্টার মার্ক দাও। জ্যানন ডাইফ্লোরাইডের আকৃতি কি? সরলরৈখিক। এটা sp3d হওয়ার পরও এটি কিন্তু সরলরৈখিক, sp3d হওয়ার পরও কিন্তু এটা সরলরৈখিক। এরপরে মুছো, এটা মুছো। z সেম হলে দেখো, z এর মান যদি সেম থাকে জিওমেট্রি সবগুলো সেম। জিওমেট্রিটা আসলে জাস্ট একটা হচ্ছে জিওমেট্রিটা কি রকম, জিওমেট্রি সবগুলো আকৃতি সেম থাকে। যখন তুমি z এর মান দেখবা সেম, সবগুলোর আকৃতি না, আমি মুখে মুখে আকৃতি বলি, জিওমেট্রি সবগুলো সেম। জিওমেট্রি মানে জ্যামিতি, জিওমেট্রি বাংলাতে জ্যামিতি। জ্যামিতিটা আসলে কি জানো, জ্যামিতিটা অক্ষ বরাবর হিসাব করে। সো অক্ষ বরাবর যখন হিসাব করা হয় সেখানে তোমার লোন পেয়ারটা কাউন্ট করা হচ্ছে, বাট আকৃতিতে লোন পেয়ার কাউন্ট করা হয় না। কেন কাউন্ট করা হয় না? এটা BCP এর থিওরি অনুসারে বলা হয়েছে যে লোন পেয়ার গুলো হচ্ছে বিকর্ষণ বলে ভূমিকা রাখে, অর্থাৎ বিকর্ষণ বলে ভূমিকা রাখে। তো জ্যানন ডাইফ্লোরের পরীক্ষা যদি প্রশ্ন আসে, এটা ফার্স্ট অফ অল বলবো সরলরৈখিক। এটা কিন্তু ব্যাখ্যা আছে ভাইয়া, এটা বোঝাতে সময় লাগবে অনেক। জ্যানন ডাইফ্লোর সরলরৈখিক হইছে, এখন প্রায় শেষের দিকে। তুমি দেখো এরপরে দেখো আস্তে আস্তে বোঝা গেছে। এখন আসি z এর মান 6 হলে সেটা কি হবে? sp3d2। সো sp3d2 এর ক্ষেত্রে বন্ড পেয়ার কি হবে আমাকে বলো? অনেকটা জিওমেট্রি নিয়ে কনফিউশনে পড়তেছে। আরে ভাই জিওমেট্রি, আমি তোমাকে একটা কথা বলি, জিওমেট্রি নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। জিওমেট্রিতে লোন পেয়ার সহ হিসাব করে। সো লোন পেয়ার গুলোকে অরবিটাল হিসাব করতেছে। আমার কথা বুঝে না মনে হয়, জিওমেট্রিতে লোন পেয়ার গুলোকে অরবিটাল সহ হিসাব করতেছে। যেমন ধর আমি যদি বলি ভাই আমাকে বলেন তো এখানে আমি কতগুলো লিখছি, দেখো BRF3, আমাকে যদি আস্ক করে BRF3 এর জিওমেট্রি কি, তুমি আগে ফার্স্টে দেখবা BRF3 হচ্ছে ভাই 5টা অরবিটাল মানে sp3d। সো sp3d হলে, আচ্ছা BRF3 sp3d কেমনে বুঝছি? ওদিকে দেখেন হাফ প্লাস b প্লাস আর মাইনাস c প্লাস a। সো BRF3 বলা হচ্ছে না। ব্রোমিনের লাস্ট ইলেকট্রন কয়টা? 7টা। এরপরে ফ্লোরিন কয়টা? 10 মানে 3, সরি। তো 7 3 কত? 10 কে 2 দ্বারা ভাগ করলে কত? 5 ইকুয়াল টু কত হবে? sp3d। ভাই sp3d দেখছেন না জিওমেট্রি, জিওমেট্রি যদি বলা হয় sp3d দেখছো, জিওমেট্রি আজীবন ত্রিকোণাকার দ্বিপিরামিড। বাট কেউ যদি বলে শেপ কি, শেপের ক্ষেত্রে তোমাকে তখন আসতে হবে ভাই লোন পেয়ার আছে কিনা, কয়টা লোন পেয়ার আছে। লোন পেয়ার 0টা থাকলে ওকে ফাইন, ত্রিকোণাকার দ্বিপিরামিড। লোন পেয়ার একটা থাকলে সেখানে ডেকিকলের মতো, দূরে থাকলে টি শেপ। আবারও বলছি ভাই লোন পেয়ার, তুই একটা জিনিস একটা আমার সাথে সাথে মুখস্থ কর, এটা মুখস্থ করলে সবচেয়ে বেস্ট। লোন পেয়ার যদি একটা থাকে ডেকিকলের মতো, একটা থাকলে ডেকিকলের মতো কোথায়? যখন z = 5 মানে sp3d তে লোন পেয়ার যদি দুটো থাকে টি শেপ, তিনটা থাকলে সরলরৈখিক। তিনটা থাকলে সরলরৈখিকে চলে যাবে, একটা থাকলে ডেকিকলের মতো, দুটো থাকলে টি শেপ, টি এর মতো দেখতে, আর কোনো কথা নাই, টি এর মতো দেখতে। আর জিওমেট্রি সবসময় আজীবন সেম, জিওমেট্রি আজীবন 5 থাকলে এটা আজীবন ত্রিকোণাকার দ্বিপিরামিড, মানে আকৃতি চেঞ্জ হবে। এতটুকু বুঝা গেছে? জাস্ট মেইন সিম্পল লজিকটা বুঝতেছ না এখনো, সিম্পল লজিকটা বুঝতেছ না যে ভালো করে। এখন দেখো জাইড = 6 হলে sp3d2 বন্ড পেয়ার কয়টা হবে আমাকে বলো? বন্ড পেয়ার আমি ফার্স্ট হিসাব করলাম 6টা, ফার্স্টে তো আমি 6টা হিসাব করলাম, শূন্যটা আসছে, ওকে, তার কোনো সমস্যা আছে নাই। এখন তার জিওমেট্রি কি হবে? অষ্টতলকীয় মানে অক্টাহেড্রাল, লিখে দিছিলাম এটা অক্টাহেড্রাল, মনে আছে? এটা সেম অক্টাহেড্রাল, সেম টু সেম। কেন ভাই সেম কেন বলো না? লোন পেয়ার শূন্য হলে জিওমেট্রি আর হচ্ছে শেপ মানে আকৃতি সেম। কারা হতে পারে? SF6 হতে পারে। এক নাম্বার কি আসবে? SF6, SeF6 লিখে ফেলো, এটা ডাইরেক্ট MCQ তে চলে আসবে। তারপর টেলুরিয়াম হেক্সাফ্লোরাইড, এগুলো সবগুলো কি হবে? অষ্টতলকীয় হবে। আস্তে আস্তে শেষ হচ্ছে, সবগুলো কি হবে? অষ্টতলকীয় হবে। আচ্ছা তোমরা কোশ্চেন এখন করিস না ভাই, লিখছো এটা সবাই? লিখছো এটা? এখন দেখো z = 6 দিলাম, এখানে সেম sp3d2 হবে, তাও সেম। বাট এখন দিলাম বন্ড পেয়ার কয়টা? 5টা, লোন পেয়ার দিলাম একটা, সেম জিওমেট্রি সেম হবে, আজীবন সেম হবে। বাট আমার শেপে কি হতে পারে? শেপে কি চেঞ্জ আসতে পারে? প্রশ্ন হচ্ছে শেপে কি চেঞ্জ আসতে পারে? শেপে তখন হবে বর্গ পিরামিড, লিখে রাখো একটু, বর্গ পিরামিড। এবং তাদের মধ্যে एग्जांपल কি IF5 BRI5 বর্গ পিরামিড হবে, ওকে। এরপরে 6 হইছে আবার sp3d2, ওকে ফাইন। বন্ড পেয়ার কয়টা? 4টা, লোন পেয়ার কয়টা? 2টা। জিওমেট্রি কি হবে? আজীবন সেম, জিওমেট্রি কোনো চেঞ্জ নাই। জিওমেট্রিতে লোন পেয়ার, এই লোন পেয়ারটাকে তারা অরবিটাল হিসাব করে।
জিওমেট্রিতে লোন পেয়ারটাকে অরবিটাল হিসাব করেছো, লোন পেয়ারটাকে অরবিটাল হিসাব করলে কয়টা? 6টা অরবিটাল না? তো 6টা অরবিটাল তো অক্টাহেড্রাল হবে, 6টা অরবিটাল অক্টাহেড্রাল। এটা নিয়ম হচ্ছে এরকম, নেচার হচ্ছে কি জিওমেট্রিতে লোন পেয়ারটাকে সহ অরবিটাল হিসাব করে ফেলে। তো এখন তার শেপ কি রকম হতে পারে? যেমন এর শেপ কি হবে? বর্গ সমতলীয়। কি হবে এখন বলো? বর্গ সমতলীয়, বর্গ সমতলীয়। আবার বলতেছি এটা কি হবে? বর্গ সমতলীয়। লিখছো? আচ্ছা, বর্গ সমতল এটা এখানে লেখা যাবে না, এটা স্পেস লাগবে, সেজন্য আমি লিখে দিচ্ছি না। বর্গ সমতল দেখতে কি রকম? আর এটার एग्जांपल যদি বলি xgf4, এই পরীক্ষাটা বেশি আসছে যে xgf4 এর সংকলন কি হবে? sp3d2 কেমনে বের করছে? আরে ভাই জেনারেল আসলে ইলেকট্রন কয়টা? 8টা, 8 4 12, 12 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 6, 6 ইকুয়াল টু কি? sp3d2। আর কেউ যদি আস্ক করে যে ভাই এটা বর্গ সমতলে কেমন হয়েছে, তুমি জাস্ট মাথায় রাখবা যদি sp3d2 তে লোন পেয়ার দুটো থাকলে বর্গ সমতুল্য, লোন পেয়ার একটা থাকলে বর্গ পিরামিড, আর লোন পেয়ার শূন্য থাকলে অক্টাহেড্রাল। সরলরেখিটা হচ্ছে এর আগেরটা, বুঝা গেছে? তাহলে xgf4 লিখো এবং ICl4 মাইনাস লিখবা, শেষ, আর কোনো কথা নাই। এখন বুঝা গেছে? আস্তে আস্তে বুঝা গেছে? তো 4 এবং 2 গেল, 4 এবং 2 গেল। আচ্ছা, এখন এরপরে লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে 7। 7 যখন হবে তখন হাইব্রিডাইজেশন কত হবে? sp3d2। এর বাইরে আর তোমাদের জানার দরকার নাই, একটাও জানার দরকার নাই। তুমি এখানে 7 লিখো, লোন পেয়ার 0 লিখো, আর এরপরে তুমি এটা লিখবে জিওমেট্রি পঞ্চভুজীয় দ্বিপিরামিড। সেম শেপ সেম হবে, আর এটার IF7 অর্থাৎ লাস্টে 7 হলো যতটুকু থাকবে। এখানে কিন্তু লোন পেয়ার হিসাব করার দরকার নাই। এতটুকু পর্যন্ত কারা কারা লিখছো আমাকে ডান লিখো, এরপরে নতুন পড়া যাচ্ছি। পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড লিখছো, এতটুকু পর্যন্ত লিখে ফেলো। এরপর আমি এখন আসছি সেই ব্যাখ্যাতে, প্রত্যেকটা ব্যাখ্যা অঙ্কন করব এখন। সো হয়তো সংকরণ আরো 5 ক্লাস যেতে পারে। sp3d হবে না? আচ্ছা, sp3d, আচ্ছা sp3d3, sp3d3 হবে কিনা? sp3d3 কোনটা? আচ্ছা আচ্ছা, সরি 3 3 6 7, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন দেখো প্রথম ব্যাখ্যাতে আসি। হ্যাঁ, sp3d3 ভুল হয়েছে আর কি, বাপ অথবা মা ভুল হয়েছে আর কি। দেখো sp3d3 লিখেছে, আচ্ছা শেষ। এখন দেখো এর পরবর্তী পড়াটা কি। এখন আসি পরীক্ষায় কি প্রশ্ন আসবে এখান থেকে। এখন ফার্স্ট একটা ব্যাখ্যাতে আসি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রথম প্রশ্নতে আসবে, সেটা হচ্ছে পরীক্ষায় বোর্ড কোশ্চেনের প্রশ্ন আলোচনা করব। বোর্ড কোশ্চেন, কলেজ কোশ্চেন সবগুলো। এখন আসি ভাই, আপনি এত কষ্ট করছেন না কিসের জন্য? অন্তত এই ক্লাসের জন্য। সো বোর্ড কোশ্চেন, কলেজ কোশ্চেন আসি। আচ্ছা, যারা যারা জিওমেট্রিতে কনফিউশনে পড়ে গেছে, আল্লাহর ওয়াস্তে একটা কথা শোনো, আমার কথা শোনো। জিওমেট্রি আজীবন সেম ভাই, বাট শেপ ইজ নট সেম। শেপে সবসময় কি থাকবে? চেঞ্জ থাকবে, বাট জিওমেট্রিতে কোনো চেঞ্জ থাকবে না। আর শেপে চেঞ্জ হবে কিনা হবে না সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? লোন পেয়ার হলে। তো লোন পেয়ার একটা হলে এটা হবে, লোন পেয়ার দুটো হলে এরকম হবে। সেগুলো একটু মুখস্থ করবা, কিছু কিছু মান মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন আসছে অ্যামোনিয়ার, আমি এখন তোমাকে প্রশ্ন বললাম, এখন ধরো আমি একটা আমার কোশ্চেন বললাম, অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন বের করো। দেখি সবাই বের করো, অ্যামোনিয়ার সংকরণ বের করো 1। এরপর সবাই বের করো অ্যামোনিয়ার বন্ড পেয়ার কয়টা, বের কর, তাড়াতাড়ি বের কর, বন্ড পেয়ার কয়টা। আচ্ছা, অনেক কেউ বলতে পারছে বন্ড পেয়ার ইলেকট্রন আর বন্ড পেয়ারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্যার বন্ড পেয়ার ইলেকট্রন আর, আচ্ছা আমি আবার বললাম লোন পেয়ার ইলেকট্রন, ডিফারেন্সটা কোথায়? লিখছো হাইব্রিডাইজেশন বের করো, বন্ড পেয়ার ইলেকট্রন বের করো, লোন পেয়ার ইলেকট্রন বের করো। এরপর আমাকে বলো জিওমেট্রি বের করো, শেপ বের করো। জিওমেট্রি কি হবে? জিওমেট্রি ডিপেন্ড করে জেড এর মানের উপরে। জেড এর মান যদি 3 আসে, জেড এর মান যদি 4 আসে, জেড এর মান যদি 3 আসলে সমতুল্য ত্রিভুজাকার। জেড এর মান যদি 3 আসে, জিওমেট্রি সমতুল্য ত্রিভুজাকার। জেড এর মান যদি 4 আসে, জিওমেট্রি হচ্ছে চতুস্তলকীয়। বাট জেড এর মান 4, লোন পেয়ার আছে, সেই ক্ষেত্রে আকৃতি ভ্যারি করবে। বাট জেড এর মান 4, কোনো লোন পেয়ার নাই, তাহলে যাহাই জিওমেট্রি তাহাই শেপ, যাহাই জিওমেট্রি তাহাই শেপ। এখন তুমি লোন পেয়ার, এখন লোন পেয়ার হিসাব করো, সরি শেপ হিসাব করো। শেপ আমি বুঝবো কখন? যখন হচ্ছে লোন পেয়ার আছে কিনা নাই দেখতে হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যদি শেপে যদি ডিফারেন্ট আসে, তাহলে মিথেন
কার্বন টেট্রাক্লোরাইড বা NO3 মাইনাস বা CO3 মাইনাস এর সংকরায়ন এখন তুমি বলতে পারো এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি NH3 সংকরায়ন একই হওয়া সত্ত্বেও, বোর্ড পরীক্ষার প্রশ্ন যে কোনো একটা দিবে, ধরো মানে এখানে মিথেন কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে যে কোনো একটা দিবে, মিথেন এবং অ্যামোনিয়ার সংকরণ একই হওয়া সত্ত্বেও তাদের আকৃতি কেন ভিন্ন? একই হওয়া সত্ত্বেও তাদের আকৃতি কেন ভিন্ন? একই হওয়া সত্ত্বেও তাদের আকৃতি কেন ভিন্ন? তাদের আকৃতি কেন ভিন্ন? কিভাবে লিখবো পরীক্ষা সেটা প্রশ্ন। একটা ভালো একটা প্রশ্ন বলছে ভাই মিথেন অ্যামোনিয়া কার্বন টেট্রাক্লোরাইড সংকরণ সবাই একই সত্য, কিন্তু তাদের আকৃতি কেন ভিন্ন? আচ্ছা, আকৃতি বলতে কাদের আকৃতি বলা হচ্ছে? এটার আকৃতি কি? আমি ফার্স্টে আগে দেখি, আমাকে যদি বলা হয় ধরো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা আমি অ্যাড করলাম পানি, আমি পানি অ্যাড করতে পারি, আচ্ছা আরো অ্যাড করতে পারি, H2S অ্যাড করতে পারি, সবকিছু অ্যাড করতে পারি, ধরো আমি পানি অ্যাড করলাম, বাট পানির ব্যাখ্যা আমি এখন দিব না, আমি ফার্স্টে অ্যামোনিয়ার ব্যাখ্যা নিয়ে আসি। আমি ফার্স্টে আস্তে আস্তে আগাতে থাকি, স্টেপ বাই স্টেপ আগাতে থাকি। দেখো আমি এখন বাচ্চার মতো তোমাকে পুরা ব্যাখ্যাটা সহ লিখে দিব, বাচ্চাদেরকে যেভাবে লিখে দেওয়া হয় পুরো ব্যাখ্যাটা লিখে দিব। আমার মতো করে যদি পরীক্ষা লিখতে পারো তাহলে ভালো, তবে আমার মতো করে না লিখে নিজে বানায় লিখতে পারো, কারণ আমি এখন তোমার সামনে বানায় লিখতেছি। ফার্স্ট অফ অল বানায় কিভাবে লেখে দেখো, আমার মতো করে বানায় লিখবা, মনের মাধুরী মিশিয়ে বানায় লিখবা। দেখো আসলে বানায় লেখাটা খুবই ইজি, কেন জানো? কারণ সংকলন আসলে তোমাকে কোনো লেখা চেক করে না, এটা তোমার গদ্য পদ্য না যে লেখা চেক করবে, উল্টাপাল্টা লিখো সমস্যা নেই, বাট সংকরণের মেইন বেসিকটা স্যারকে বুঝে দিতে হবে। সেটা হচ্ছে কি, নাইট্রোজেনের ক্ষেত্রে আমাকে বলো ইলেকট্রন বিন্যাস করতে নাইট্রোজেনের কত আসে? 1s2 2s2 2px2 2p সরি আমি ভুল লিখছি না, 2px1 2py1 2pz1, তো 2 2 4 5 6 7 গেল। আচ্ছা ভেরি গুড। এখন নাইট্রোজেন কয়টা? 7টা ইলেকট্রন বিশিষ্ট আছে। ওকে, সো এখন তুমি খেয়াল করো হাইড্রোজেন কয়টা আসবে? এখানে 1s1 আসলো, হাইড্রোজেন এখানে 1s1 আসলো, হাইড্রোজেন এখানে 1s1 আসলো, তাই না? ওকে, আচ্ছা এখন নাইট্রোজেনের সংকরণ কিরকম হবে আমাকে বলো। অযুগ্ম ইলেকট্রন কয়টা এখানে? 3টা না হাইড্রোজেনের? 3টা। অযুগ্ম ইলেকট্রন কিন্তু 3টা। আচ্ছা, এখানে যেটা আমরা আসলে হিসাব করব সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে এখানে তার অযুগ্ম ইলেকট্রন নাইট্রোজেন আছে 1টা 2টা এবং 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, কিন্তু বাকি আছে কি s2। এখন তুমি যদি তার স্ট্রাকচারটা যদি অঙ্কন করো, এটা কিন্তু লুইস আমাকে একটা স্ট্রাকচার আগে থেকে ধারণা দিয়েছিল। কিভাবে? লুইস আমাকে বলছিল ভাই এখানে আপনি একটা লোন পেয়ার পাবেন, একটা লোন পেয়ার মানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা? 2টা। লোন পেয়ার আর লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে তফাৎটা কি? লোন পেয়ার হচ্ছে একটা জোড়, আর লোন পেয়ার ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে ইলেকট্রন কয়টা? 2টা। আরে ভাই এটা একটা ইলেকট্রন, আবার এটা একটা ইলেকট্রন না? সো লোন পেয়ার ইলেকট্রন কিন্তু 2টা, আর লোন পেয়ার কয়টা? একটা। জোড়া কয়টা? একটা জোড়া, এক জোড়া লোন পেয়ার আছে, মানে এটা বলা হচ্ছে এক জোড়া লোন পেয়ার, মানে এক জোড়া ইলেকট্রন বলতে পারো। আচ্ছা এক জোড়া, সো এক জোড়া হলে নাইট্রোজেন এখানে হাইড্রোজেন একটা, ওকে ফাইন, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে হয়টা কি যে আমরা যখন সংকরণ হিসাব করতাম তখন কি করতাম? সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করার চেষ্টা করতাম। কি তৈরি করতাম বলো? সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করতাম। অর্থাৎ আমি তোমাকে বলছিলাম কোন পরমাণু, একটু খেয়াল করে দেখো লাস্টের একটা কথা ছিল, আচ্ছা সবাই তো জানো, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, এটা ইন্টারেস্টিং একটা কথা, যেখানে আমি আসলে এখানে আমি যদি একজন বলছে ক্লাস শেষ করেন টু মাচ বাফারিং, তোরে থাপড়াবো আমি এখন। ক্লাস শেষ করেন কথাটা অর্থ কি? তুমি আমাকে অর্ডার দিচ্ছ? বাফারিং হলে ভাই পরে রেকর্ডের ভার্সন দেখে নিবা, কি করবা? এখন তো কিছু করার নাই, আমি বারবার বলতেছি বাফারিং তো হবে। দেখো নাইট্রোজেন তুমি যখন ইলেকট্রন বিন্যাস করতেছো, তুমি জানো হাফ প্লাস বি প্লাস এম, একটু সময় লাগবে, এগুলো আসলে দেখো তাড়াতাড়ি শেষ করে দেন, ভালো লাগতেছে না এগুলো বললে হবে না, একটু সময় লাগবে। তুমি এখানে ভাই সংকরণ কি আরে ভাই লেকচার 10 চলতেছে, বুঝতেছো? দেখো হাফ ইকুয়াল টু লিখছো ভি কত? এটা আমরা সবাই জানি, ভি হচ্ছে 5, ওকে ফাইন। এরপরে হাইড্রোজেন কয়টা? 3টা, 5 3 8, 8 ডিভাইড বাই 2 কত? 4, 4 ইকুয়াল টু কত হবে? sp3 হবে। ওকে, এটা বুঝে গেছি ভাই, sp3 হবে, বুঝে গেছি। আচ্ছা, অথবা আরেকটা সূত্র দিয়ে বুঝছি, সেটা হচ্ছে কি z ইকুয়াল টু কি সিগমা বন্ড প্লাস, সূত্র কিন্তু দুইটা আছে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। সিগমা বন্ড কয়টা? 3টা। সিগমা বন্ড বুঝি তো? লোন পেয়ার কয়টা? একটা। অনেক একদল বলবে লোন পেয়ার 2টা, থাপড়াবো আমি। লোন পেয়ার একটা, কেন ভাইয়া? লোন পেয়ার, আরে ভাই লোন পেয়ার মানে জোড়া কয়টা? এক জোড়া। সো এক জোড়া হলে কত হবে? 4 হবে। 4 হলে কত হবে? sp3 হবে। আচ্ছা, সো দুইভাবে বুঝে গেছি ভাই sp3 হবে।
sp3 দুইভাবে বুঝে গেছি, sp3 হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। sp3 হবে 100% শিওর। বাট আমি এখানে মিলাবো কেমনে? কারণ আপনি বলছিলেন হোয়াট ইজ sp3 সংকরণ? কোন পরমাণু যোজক স্তরে sp3 সংকরণ কাকে বলে? কোন পরমাণুর যোজক স্তরে একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল, তাই না? আপনি বলছেন স্যার একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল বা সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরির ঘটনাকে বা প্রক্রিয়াকে আমাকে বলা হচ্ছে sp3 সংকরণ। তাহলে সেই ক্ষেত্রে স্যার এটা মিলতেছে না কেন? আচ্ছা, এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে এটা কি সিঙ্গেল 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 গুলো তো একসাথে মিক্স হয়ে যাবে, বাট এটা যা ডাবল আছে না, এখন কি হবে জানো? ডাবলের সাথে সিঙ্গেল মিক্স হয়ে যাবে। একটা ডাবল, ডাবল কয়টা? একটা। সিঙ্গেল কয়টা? তিনটা। একটা ডাবলের সাথে একটা ডাবল অলরেডি আছে এবং ওই একটা ডাবলের সাথে ওইগুলো মিক্স হয়ে যাবে, ওগুলো সবগুলো মিক্স হয়ে যাবে। একটা ডাবলটাকে ধরা হচ্ছে, এই যে একটা ডাবল যেটা হিসাব করা হচ্ছে না, দেখো তুমি ভালোভাবে দেখো, এগুলো এভাবে বলার দরকার নেই, এগুলো পরীক্ষা বলিও না, এটা আমি জাস্ট পরীক্ষা কি বলবো আমি এটা লিখে দিব। একটা ডাবলকে বলা হচ্ছে, এই যে একটা ডাবল যেটা আছে না, এটাকে বলা হচ্ছে লোন পেয়ার। এটা কি আমাকে বলো? এটা হচ্ছে লোন পেয়ার। অনেককে বলতে পারছেন এটা কি অসংকৃত অরবিটাল? না ভাইয়া, এটা অসংকৃত অরবিটাল না। অসংকৃত অরবিটাল কারা? যারা বন্ধন মডেলে অংশগ্রহণ করে না। এখন বলতে পারছেন লোন পেয়ার কারা? লোন পেয়ার হচ্ছে যে যারা মুক্ত। তুমি বলতে পারছো অসংকৃত অরবিটালের মধ্যে ওইটার ডিফারেন্সটা কি? দেখো, অসংকৃত অরবিটাল লোন পেয়ারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। তুমি বলতে পারো স্যার অসংকৃত অরবিটালে বন্ধন মডেলে অংশগ্রহণ করে না, আপনি ওদিন বলছিলেন। আবার আপনি বলছেন লোন পেয়ারে কিন্তু বন্ধন মডেলে অংশগ্রহণ করতেছে না। ওকে ফাইন, তো ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে অসংকৃত অরবিটাল সিঙ্গেল থাকে, খেয়াল করছো? অসংকৃত অরবিটাল আজীবন সিঙ্গেল। খেয়াল করে দেখো, কার্বন ডাইঅক্সাইড পড়াইছিলাম মনে আছে এর আগে, ইথাইন পড়াইছিলাম, সবগুলো কিন্তু সিঙ্গেল ছিল। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, কার্বন ডাইঅক্সাইড, ইথাইন সবগুলো অসংকৃত অরবিটাল যেখানে ছিল, পাইবন যেটা গঠন হয়েছিল সবগুলো কিন্তু সিঙ্গেল ছিল। সিঙ্গেল ইলেকট্রনগুলো অসংকৃত অরবিটাল, বাট এটা সিঙ্গেল ইলেকট্রন না, এটা হচ্ছে কি আগের থেকে পেয়ার্ড আছে, এটাকে বলা হয় লোন পেয়ার। সো এখানে এটাকে পুরোটাকে ধরা হচ্ছে এটা s অরবিটাল, এটা পুরোটা s অরবিটাল। সো এখানে একটা s অরবিটাল হিসাব করা হচ্ছে, আর ওখানে হিসাব করা হচ্ছে কয়টা? তিনটা। এখানে একটা s অরবিটাল হিসাব করা হচ্ছে, আর ওখানে তিনটা অরবিটাল মিক্স হয়ে যাওয়ার পরে এখানে সংকরণ তৈরি হয়েছে কি sp3। এগুলো একটু ডিফারেন্ট কেন জানো? যেখানে লোন পেয়ার থাকবে এই জায়গায় ডিফারেন্ট হবে, এবং তুমি পানিরটা পড়লে তখন বুঝবা, পানিরটা হলে দেখবা সেম ভাবে ভাইয়া, সেম ভাবে হচ্ছে। দেখো আমি তোমাকে বলি যে এখানে নাইট্রোজেন তুমি যখন হিসাব করতেছো, তাহলে তার অরবিটাল কয়টা আমাকে বলো? কয়টা অরবিটাল? sp3 sp3 কয়টা হবে? চারটা হবে। এই দেখছো, a sp3 a sp3, এভাবে লিখিও না পরীক্ষায়, সরি এভাবে পরীক্ষা লিখবা না, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি। এরপর দেখো শেষ। সো এখানে এটা হচ্ছে তার প্রথম যেটা ছিল এরকম অবস্থা, আর এটা কি সিঙ্গেল, এটা কি সিঙ্গেল, এটা কি সিঙ্গেল। এখন এই সিঙ্গেলের সাথে আসবে কে? হাইড্রোজেন, 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 শেষ শেষ শেষ, ডান এন্ড ডাস্টেড। আচ্ছা এখন স্যার আমি কিচ্ছু বুঝি নাই, আপনি আমাকে পরীক্ষা কিভাবে লিখবো সেটা বলেন। আচ্ছা এখন পরীক্ষা কিভাবে লিখবা? আচ্ছা যারা এখনো বুঝে না তারা আস্তে আস্তে বুঝো। দেখো আমি লিখে দিচ্ছি, এটা লেখার পরে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো কারণ কারণ একটা পারলে তুমি সবগুলো পারবা, তুমি পানিটা সেম ভাবে পারবা। দেখো কিভাবে লিখবে, দেখো ফার্স্টে লিখো অ্যামোনিয়া পরমাণুতে অযুগল ইলেকট্রন বিশিষ্ট, অযুগল ইলেকট্রন বিশিষ্ট লিখছো। অ্যামোনিয়া পরমাণুতে অযুগল ইলেকট্রন বিশিষ্ট তিনটি সংকরিত, তিনটি অযুগল মানে হচ্ছে যেটা সিঙ্গেল, অযুগল তিনটি সংকরিত sp3 অরবিটাল দেখা যাচ্ছে। ডিরেক্ট বলে ফেলছি, মানে এটা আর ব্যাখ্যা করি নাই, আর একটু আগে ব্যাখ্যা করলাম, এটা আর লিখি নাই আর কি। এখানে মানে অযুগল তুমি কয়টা পাচ্ছ? তিনটি পাচ্ছ না sp3। অযুগল sp3 কয়টা? এটা sp3 না, এটা sp3 না, এটা sp3 না, সবগুলো sp3, মানে এটা একটা s এবং তিনটা b হিসাব করা হচ্ছে। তো দেখা যাচ্ছে অ্যামোনিয়া পরমাণুতে অযুগল ইলেকট্রন বিশিষ্ট তিনটি সংকরিত sp3 অরবিটাল রয়েছে। এতটুকু পর্যন্ত লিখবা, ওকে? আচ্ছা রয়েছে, অথবা sp3 অরবিটাল থাকায় লিখো, থাকায় তারা প্রত্যেকে, এটা মুছে দাও, তারা প্রত্যেকে হাইড্রোজেন পরমাণুর
1s1 অরবিটালের সাথে মুখোমুখি ওভারল্যাপ করে NH3 অণুর মুখোমুখি ওভারল্যাপ করছে, NH3 অণুর কি করছে, কাঠামো সৃষ্টি করছে। কিভাবে সেটা দেখাচ্ছি, দেখো কাঠামো কি করছে, সৃষ্টি করে। লিখছা তো লোক? আচ্ছা, এরপরে নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া লোন পেয়ার থাকে। নাইট্রোজেন পরমাণুতে কি থাকে, এক জোড়া লোন পেয়ার থাকে। এই লোন পেয়ার বন্ড পেয়ার, এই লোন পেয়ার বন্ড পেয়ারের, এটা কিন্তু আমরা বিএসসি পেয়ার থিওরি থেকে পড়ছিলাম। এই লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ বলের মান বন্ড পেয়ার বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হওয়ায় লিখবো নাকি বেশি হয়ে থাকে লিখবো, কোনটা লিখবো? এতটুকু লিখো যে বেশি। ওকে ওকে, এই কারণে লিখো, এই কারণে প্রশ্নটা কি ছিল, একই সাথে তাদের আকৃতি কেন ভিন্ন। এই কারণে আমি লিখতে পারি অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন লিখছো না এখানে, এই কারণে অ্যামোনিয়া অণুতে, এটা উপরে একটা লোন পেয়ার দিয়ে দাও এভাবে। অ্যামোনিয়া অণুতে, এটা তো ফার্স্ট আগে লুইস থিওরি অনুসারে আগে স্ট্রাকচারটা অঙ্কন করে দিও। ওকে, সো অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের মান, বন্ধন কোণটাকে আমাকে বলো। আচ্ছা, নরমালি বন্ধন কোণ কত হয়ে থাকে, মানে কোণের মানটা কত হয়ে থাকে যখন সেটা sp3 হয়? 109 ডিগ্রি 28 মিনিট, তাই না? সো বন্ধন কোণের মান এটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল। কেন? কারণ মিথেন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, সবার কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। সো বন্ধন কোণের মান এটা 109 ডিগ্রি কেন হচ্ছে আমি দেখাচ্ছি। 109 ডিগ্রি 28 মিনিট থেকে হ্রাস পেয়ে, কেন হ্রাস পাইছে এক্সাম্পল আর ভাই দেখাচ্ছি, একটু দেখা, আগে লিখতে দাও না। লিখবো বুঝাবো দুইটা তো এক্সপেক্ট করতে পারো না, আগে লিখি তারপর বুঝাই। অ্যামোনিয়ার কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট থেকে হ্রাস পেয়ে 160 ডিগ্রিতে অবস্থান করে, অথবা বলতে পারো অ্যামোনিয়ার কোণের মান 160 ডিগ্রিতে অবস্থান করে। ওকে, আচ্ছা, আবার অ্যামোনিয়া অণুতে আবার সেজন্য, অথবা বলতে পারো সেজন্য, এই জন্য, অথবা এই জন্য বলতে পারো এই জন্য অ্যামোনিয়া অণুর আকৃতি চতুস্থলকীয়, মানে টেট্রাহেড্রাল না হয়ে, টেট্রাহেড্রালের ইংলিশ কি, বাংলা কি? টেট্রাহেড্রাল না হয়ে আকার বিকৃতি হয়ে, আকার মানে আকৃতি, সরি আকৃতি বিকৃতি হয়ে আকৃতি বিকৃতি হয়ে পিরামিডীয় আকার অথবা পিরামিডীয় আকৃতি ধারণ করে। পিরামিডীয় আকৃতি ধারণ করে। সবাই এটা লিখছে কিনা বলো, পরীক্ষা হুবহু এটা লিখতে হবে। এটা পুরোটা লেখা, আগে লিখে তারপর বুঝাচ্ছি যে কাহিনী কি হয়েছে। এখানে আসলে আরো অনেক বড় করে লেখা যায় পুরো ঘটনাটা। এগুলো এক্সেপশনাল পরীক্ষা কিন্তু বেশি আসবে। হ্যাঁ, sp3 এটা sp3 নাকি sp4? sp4 তো থাকে না, এটা sp3। আরে ভাই sp3 তো আজীবন
sp3 আজীবন কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে। বাট যেখানে লোন পেয়ার থাকবে, যেমন ধরো একটা লোন পেয়ার আছে 160 ডিগ্রি হয়েছে, লোন পেয়ার দুইটা আছে, সেটা কত ডিগ্রি হবে? এটা আমি বের করবো, বাট আনসার হবে 104 ডিগ্রি 5 মিনিট। বাট এটা আসতেছে কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রে। এখন ধরো রিয়েল ব্যাখ্যাটার জন্য আমি যদি বলি, রিয়েল ব্যাখ্যাটা কি? ফার্স্ট আগে এটা মুছে ফেলবো কিনা বলো, মুছে ফেলবো? আচ্ছা দেখো, সো এখন মানে কাহিনীটা কি? আচ্ছা বিএসইপিআর থিওরি গত ক্লাসে লিখে দিছিলাম না বিএসইপিআর থিওরিতে? সো বিএসইপিআর থিওরিতে একটা কথা বলছিল, সেটা হচ্ছে ভাই লোন পেয়ার বিকর্ষণ বল। আচ্ছা বিকর্ষণ কেন হয়? আর ইলেকট্রন তো বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? সো লোন পেয়ার বিকর্ষণ বল, বন পেয়ার বিকর্ষণ বল, আর বোন পেয়ার বিকর্ষণ বল। লোন পেয়ার বিকর্ষণ বল, এটা ক্রম হচ্ছে এটা। সবচেয়ে বেশি বিকর্ষণ বল কাদের মধ্যে হবে? লোন পেয়ারের মধ্যে হবে। ধরো আমি এখানে নাইট্রোজেন দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম, তাই না? সো নরমালি তুমি যখন এখানে তার শেপ কি রকম, মানে আমি যদি বলি তার শেপের আগে তার জিওমেট্রি হিসাব করো। সো অনেকে বলবে ভাই এটা শেপ হবে 100, একজনে বলবে ভাই এটা শেপ হবে 104 ডিগ্রি 5 মিনিট, তাই না? স্যার 104 ডিগ্রি 5 মিনিট না, 109 ডিগ্রি 28 মিনিট। সবাই এটা বলবা কেন ভাইয়া? 4টা অরবিটাল আছে। এটা শুধুমাত্র প্রযোজ্য হবে কার ক্ষেত্রে? জিওমেট্রির ক্ষেত্রে। জিওমেট্রির ক্ষেত্রে আমি যদি বলি, সেটা জিওমেট্রির ক্ষেত্রে এখানে কোনো ধরনের বিকর্ষণ আসলে হয় না। জ্যামিতি মানে ম্যাথে কি বিকর্ষণ হবে কখনো? কেমিস্ট্রিতে বিকর্ষণ হয়, আকর্ষণ হয়। ম্যাথে কখনো বিকর্ষণ হয়? ম্যাথ তো ম্যাথের মধ্যে চিন্তা করবে। তুমি বলতে পারছো জিওমেট্রি কেন চেঞ্জ হচ্ছে না? আরে ভাই জিওমেট্রিতে ম্যাথে কি কখনো চিন্তা করছো যে ভাইয়া এখানে আকর্ষণ করে প্রোটন নিউট্রনকে ইলেকট্রনকে আকর্ষণ করে, আকর্ষণ কি হয়, মাঝে মাঝে বিকর্ষণ দেখা যায়, কিছু কিছু জায়গায় আকর্ষণ দেখা যাচ্ছে, এগুলো কখনো ম্যাথে কখনো আমরা শুনি নাই। আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি যে ভাই আকর্ষণ বিকর্ষণ হয়, ফিজিক্সে পাসে, বাট ম্যাথের ক্ষেত্রে জিওমেট্রি সবসময় কি হবে? চতুস্থলে কি হবে? এখন প্রশ্ন হচ্ছে আমি যখন শেপ আকৃতিতে যখন যাব তখন কি হবে? এটা কি আমাকে বলো? এগুলো সবগুলো বন্ড পেয়ার। এটা বন্ড পেয়ার, এটা কি বন্ড পেয়ার। আচ্ছা বন্ড পেয়ার কারা? যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে, এটা কি বন্ড পেয়ার। বন্ধন নাইট্রোজেনের সাথে যারা বন্ধন গঠন করছে তারা বন্ড পেয়ার। আর যে নাইট্রোজেন খালি, আপনি এটা খালি বলা যাবে না, এটা হচ্ছে কি মানে অসহায়, দুইটা অরবিটাল দুইটা ইলেকট্রন হচ্ছে কারোর সাথে কি শেয়ারিং এ ছিল না, তো তারা হচ্ছে কি লোন পেয়ার। এটাকে আবার অসংকৃত অরবিটাল বলা যাবে না। অসংকৃত অরবিটাল বলা যাবে না যারা সিঙ্গেল থাকবে, এটা তো সিঙ্গেল মানে ডাবল আছে, তো এটাকে বলবো আমি লোন পেয়ার। এখন এই লোন পেয়ারের সাথে এটার বিকর্ষণ কি ধরনের বিকর্ষণ হবে? লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। আবার এই বন্ড পেয়ারের সাথে এটার কি বিকর্ষণ হবে? বন্ড পেয়ার বিকর্ষণ, তাই না? একটা এখন তুমি বলতে পারো স্যার এটা বিকর্ষণ কেন হচ্ছে? আর ভাই দুইটাই তো সবগুলো ইলেকট্রন, এটাও ইলেকট্রন, এটাও ইলেকট্রন, এটাও ইলেকট্রন, এটা সবগুলো ইলেকট্রন। সো ইলেকট্রন যখন হয়ে থাকবে, স্যার বন্ড বানান বলেছে বন্ড পেয়ার। সো ইলেকট্রন যখন থাকবে তখন কি হবে? বন্ড পেয়ার হবে না? তখন তো কি হবে? বিকর্ষণ হবে। ইলেকট্রন থাকলে বিকর্ষণ হবে। দেখো, সো লোন পেয়ার বন্ড পেয়ার, আমাকে বলো কার সবচেয়ে বিকর্ষণ বেশি? বিকর্ষণ কার বেশি হবে সবচেয়ে বেশি? আমাকে বলো বিকর্ষণ সবচেয়ে কার বেশি হবে? বিকর্ষণ সবচেয়ে কার বেশি হবে? নরমালি এটা এরকম এটা এরকম ছিল, অথবা তুমি যদি বলো এটা এরকম আছে। আচ্ছা আমি যদি বলি এই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বলটা আর এই বন্ড পেয়ার বিকর্ষণ বল থেকে বেশি, অর্থাৎ এটা আর এটা বিকর্ষণ বল বেশি হবে। সো এটা যখন বিকর্ষণ বল বেশি হবে তখন এই জিনিসটা কি করবে? এইকে দূরে ঠেলে দিবে না? কেন ভাইয়া? দেখো এটা যখন বিকর্ষণ হচ্ছে, এটা কি করছে? এদিকে সরে আসছে। দেখো লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ করছে, এটা এদিক দিয়ে চলে আসছে। তো এদিক দিয়ে চলে আসা মানে কি? এটার আকৃতি চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আকৃতি যদি এরকম হয়ে যায় না, এরকম হয়ে যাবে না? আকৃতি দূরে সরে গেছে, এটা এই জায়গায় আসছে, এটা এই জায়গায় আসছে। সো অনেকটা আকৃতি কিরকম হয়ে গেছে আমাকে বলো? অনেকটা এরকম হয়ে গেছে, অনেকটা কিরকম হয়ে গেছে? এরকম হয়ে গেছে। সো দেখো অনেকটা এভাবে বিকৃত ধারণ করছে। আর উপরে কি আসবে আমাকে বলো? উপরে আসবে হচ্ছে তার লোন পেয়ারটা। এই লোন পেয়ারটা এরকম এই জায়গায় থাকবে। লোন পেয়ারটা কিরকম থাকবে? এই জায়গায় থাকবে। সো এইটাকে বলা হচ্ছে আমার নরমালি কি আমাকে বলো? এই জিনিসটাকে আমার কি বলা হচ্ছে? এই জিনিসটাকে আমার বলা হচ্ছে অ্যামোনিয়া অণুর গঠন, যেটাকে বলা হয় পিরামিডীয়। অর্থাৎ এটাকে বলা হয় ত্রিকোণীয় পিরামিডীয়। কি বলা হচ্ছে? ত্রিকোণীয় পিরামিডীয়। অর্থাৎ হালকা কমছে। তুমি বলতে পারো স্যার বেশি তো ডিফারেন্স বুঝতেছি না। আসলে বেশি ডিফারেন্স না। যেমন আগে কত ছিল আমাকে বলো? নরমালি আমি যখন মিথেনেরটা হিসাব করি, আগে কত ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। এটা তো হিসাব করছে এক্সপেরিমেন্টে, তাই না? এখন হালকা কমছে কতটুকু জানো? 160 ডিগ্রি মাত্র।
মানে এটার সাথে এটা আমি হয়তো ভালোভাবে বুঝাই বলতে পারি, যেমন এটা এরকম হবে, অনেকটা এরকম হয়েছে আর কি। এটা সো হালকা একটু বিচ্ছুতি হয়েছে। সো কত হবে 160 ডিগ্রি মিনিট, মানে 160 ডিগ্রি। সেটাকে বলা হয় ত্রিকোণীয় পিরামিড। দ্বি পিরামিড বলবো না, বলবো শুধুমাত্র ত্রিকোণীয় পিরামিড। এখন সেম ভাবে পানিরটা অঙ্কন করতে পারবা? ঠিক আমাকে বলো সবাই, পানিরটা কিভাবে অঙ্কন করবেন? পানিরটা কিভাবে অঙ্কন করবেন একটু বলো। পানিরটা কিভাবে অঙ্কন করা যায়? কি বললাম? পানিরটা কিভাবে অঙ্কন করা যায়? পানিরটা কিভাবে অঙ্কন করবা আমাকে বলো। ত্রিকোণীয় পিরামিড, ঠিক আছে। সো 109 ডিগ্রি 5 মিনিট কেমন হলো? আচ্ছা 109.5 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এটা একজন আনসার দিছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখন আমি তোমাকে বাসায় এসডব্লিউ দিলাম, সেম সেম পরীক্ষাটা এতটুকু দিবা, ত্রিকোণীয় পিরামিড। এটা এতটুকু আর বেশি কিছু দেওয়ার দরকার নাই। বলবা হালকা, ওই যে বললাম ম্যাক্সিমাম কথা বলবো যে বিএসইপি এর তৈরি, এখানে মেইন ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা কিন্তু পরীক্ষা আলাদাভাবে একটু লিখে দিবা, যে লোন পেয়ার বন্ড পেয়ার কথাটা বলবা। লিখছো? লেখার পর এখন আসি, দেখো আরো বেসিক আসতেছি। এখন আমি বললাম পানিরটা একটু বলো, পানিরটার দিকে বাসায় করবা। পানিরটা কিভাবে করবা বাসায়? দেখো পানির ক্ষেত্রে আমি যখন বলবো পানিতে, আপনি এখানে ফার্স্ট অফ অল এটা দেখেন, এখানে আমি বললাম এটা অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করো। দেখো অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করলে সেটা কত আসে আমাকে বলো। 1s2 2s2 আসবে, 2px1 আসবে, এখানে 2 আসবে না, 2। আর এখানে হাইড্রোজেন কয়টা? 1s1 একটা, সেম প্রশ্ন কিন্তু, হাইড্রোজেন 1s1 একটা। আচ্ছা এখন হিসাব করে দেখো ওই জায়গায় কি আছে আমাকে বলো। সংকরিত অসংকরিত অরবিটাল, যে আমি যদি বলি ধরো এই জিনিসটা কি অযুগ্ম না, এটা অযুগ্ম। সো অযুগ্মের জন্য কয়টা দরকার? 2টা দরকার আছে। বাট এগুলো কই যাবে? এগুলো লোন পেয়ার। এগুলো লোন পেয়ার না। যেমন পানির ক্ষেত্রে আমাকে বলছে ভাই স্ট্রাকচার হবে এরকম, ওকে, পানির স্ট্রাকচার হবে এরকম। বাট সংকরণ কি হবে? সংকরণ আমি যদি বলি হাফ প্লাস বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, বি কত হবে আমাকে বলো। ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা অক্সিজেনের কত আমাকে বলো। 6 প্লাস 2 ইকুয়াল টু কত হবে? 4 sp3। এবার আরেকটা প্রশ্ন ছিল z ইকুয়াল টু কত হবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড কয়টা? 2টা। লোন পেয়ার কয়টা? 2টা। 2টা ইকুয়াল টু কত? 4। 4 হলে তাও কিন্তু sp3। আচ্ছা এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই এটা sp3 কেন হইলো একটু দেখান তো। সেম দেখো সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করবে এরকম। তো একটার ক্ষেত্রে একটা কি হয়ে যাবে? একটা হচ্ছে অযুগ্ম, মানে একটা 2টা যুগ্ম হয়ে যাবে, আর বাকিগুলো কি হবে? সো এটা একটা s হিসাব করা হচ্ছে, এটা একটা p হিসাব করা হচ্ছে, ঠিক আছে। সো একটা s একটা p এবং 2টা p এরকম করে হিসাব করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটাও sp3, এটাও sp3 হিসাব করা হচ্ছে। এগুলো জিওমেট্রির ক্ষেত্রে হিসাব করা হচ্ছে ভাই, এটা sp3। সো এখানে দুইটা হচ্ছে কি অসংকরিত, দুইটা সংকরিত অযুগ্ম, দুইটা সংকরিত অযুগ্ম sp3 অরবিটাল রয়েছে, দুইটি সংকরিত অযুগ্ম sp3 অরবিটাল রয়েছে, দুইটি সংকরিত অযুগ্ম, এই দেখো দুইটি সংকরিত অযুগ্ম sp3 অরবিটাল রয়েছে। আর বাকিগুলো কি? তাও কিন্তু sp3 অরবিটাল, বাট সেগুলো হচ্ছে কি যুগল হয়ে গেছে। সেগুলো কি হয়ে গেছে? যুগল হয়ে গেছে। যুগল মানে হচ্ছে এরকম না, এরকম। আর এটা কি সিঙ্গেল, এটা কি সিঙ্গেল। সো এই জায়গায় আসবে কে? হাইড্রোজেন, এসে গেল। এই জায়গায় আসবে কে? হাইড্রোজেন, এসে গেল। আর ওই জায়গায় কেউ আসবে না। এখন লোন পেয়ার হওয়ার কারণে তার আকৃতি কেন হচ্ছে 104 ডিগ্রি 5 মিনিট হলো? পারবে এটা? কেন ভাইয়া? দেখো এই যে লোন পেয়ার এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার। সো লোন পেয়ার কি হবে? বিকর্ষণ বল সবচেয়ে বেশি, আরো বেশি দূরে সরে যাবে। এই লোন পেয়ার আরো বেশি দূরে সরে যাচ্ছে। তার মানে এই লোন পেয়ার এটা এই জায়গায় ছিল আগে, এভাবে ছিল। সো লোন পেয়ার যখন বিকর্ষণ হয়েছে তখন এটা এই জায়গায় চলে আসছে। বিকর্ষণ মানে দূরে সরে যাওয়া। এখন এটা কি হয়েছে? এটা যখন এই জায়গায় আসছে, আবার লোন পেয়ারটা বন্ড পেয়ারকে বিকর্ষণ করতেছে না, তাহলে এটা আগে ছিল এই জায়গায়, এখন এটা হয়ে গেছে কোন জায়গায়? এই জায়গায়। এটা আগে ছিল এই জায়গায়, এখন এটা হয়ে গেছে কোন জায়গায়? এই জায়গায়। একদম চেপে গেছে, চাপ দিছে। সো চাপ দেওয়ার কারণে তার অ্যাকচুয়ালি কোণ হওয়ার কথা ছিল আমাকে কত? 100 বল অ্যাকচুয়ালি কোণ কত হওয়া ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট থেকে এটা হয়ে গেছে 104 ডিগ্রি 5 মিনিট। পারবা? লিখতে পারবা এটা? ওকে, তাহলে ক্লাস আমরা এখানে শেষ করব। বইয়ে ভাইয়া হাইব্রিড অরবিটাল গুলোকে ত্রিশূলের মতো করে দিছে, ওইটা কি করব? হাইব্রিড অরবিটাল, আমি তোমাকে একটা কথা বলি, হাইব্রিড অরবিটালের নির্দিষ্ট কোনো শেপ নাই। হাইব্রিড অরবিটালের শেপটা হচ্ছে, আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে হাইব্রিড অরবিটালের শেপ, বিলিভ করো? এটা কি? আরেকটা দাও, সেম। তোমাকে কেউ যদি আস্ক করে, পরীক্ষা একজন আস্ক করলো যে ভাই sp3d2 অরবিটালের শেপ দেখান,
একজনে বললো, আরেকজনে বললো sp3 এর শেপ দেখান। তোমাকে একজনে বলছে sp3 d2 অরবিটালের শেপ দেখান, তুমি বলবা শেপ হচ্ছে এটা, sp3 শেপ কোনটা, এটা। কারণ এগুলো সবগুলো মিক্স হয়ে গেছে, মিক্স হয়ে তারা সমশক্ত সম্পূর্ণ অরবিটাল তৈরি করছে। এখন তাদের মধ্যে কোনটা কিরকম আমার জানার দরকার নাই, তারা মিক্স হয়ে গেছে, কোনো কথা নাই, তারা মিক্স হয়ে গেছে, বুঝা গেছে? আরে ভাই শেপ সবগুলো সেমই, শেপ সবগুলো সেমই, ওকে। ভাই sp2d কখন হয়? রুমা আক্তার, এটা নিয়ে একটা ক্লাস আছে, এটা হচ্ছে sp2d কখন হবে অথবা dsp2 কখন হবে। দেখো dsp2 কখন হয় অথবা dsp3 কখন হয় জটিল যৌগের ক্ষেত্রে, এটা নিয়ে একটা ক্লাস আছে। সেজন্য তো বলছিলাম সংকলন 15টা ক্লাস লাগে, এটা নিয়ে একটা ক্লাস আছে। ডি কেন হয় এটা জটিল যৌগের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি কপার অ্যামোনিয়া ডাই অ্যামোনিয়া কপার ক্লোরাইড, এটা সংকরণ বের করে দেখান। এটা সংকরণ কি হবে জানো? ধর আমি এই জায়গায় বললাম, এটা বললাম ডি, এটা সংকরণ কি হবে আমাকে বলো? এটা সংকরণ হবে ফার্স্ট অফ অল ডি আসবে, কারণ এটা জটিল যৌগের ক্ষেত্রে কপার হচ্ছে ডি ব্লক মৌল। এরপর এটা sp2 হবে, কেন কেন sp2? কারণ এই ক্ষেত্রে লিগান, লিগান কয়টা? 3টা, যতটা লিগা ততটা অরবিটাল। জটিল যৌগের ক্ষেত্রে লিগান হিসাব করাবে, লিগান কয়টা? 3টা না? 3টা লিগান্ডের জন্য 3টা অরবিটাল, 3টা লিগান্ডের জন্য 3টা অরবিটাল, 3টা অরবিটালের জন্য সংকরণ কি হবে? sp2 হবে নাকি sp3 হবে? আচ্ছা ডি কেন হিসাব করা হচ্ছে? ধরো আমি একটা কাজ করি, আমি এটা হিসাব করলাম এরকম 4 দিলাম, যাও এখন মিলছে না, 4 হিসাব করলে কয়টা? 4টা অরবিটাল। তো 4টা অরবিটালের জন্য কি হয়? নরমালি sp3 দিই আমরা সবাই, নরমালি আমরা 4টা অরবিটালের জন্য কি দিই? sp3 দিই। বাট যেহেতু এটা লিগান এবং যেহেতু কপার ডি ব্লক মৌল, তাহলে সেই ক্ষেত্রে এটাই হিসাব করতে হবে কিরকম? sp2 লিখবা, ঠিক আছে, বাট এখানে ডি লিখতে হবে একটা, এবং ডিটা আগে আসতে হবে। আচ্ছা এগুলো অনেক কারণ আছে। dsp2 মানে কি? 2 3 4, 4টা লিগ্যান্ডের হিসাব করে। লিগ্যান্ড মানে কি? যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। ওকে, ক্লাস এখানে শেষ, বাকিটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। স্যার অনেক পড়া আছে, আস্তে আস্তে পড়তে থাকো আর নোট করতে থাকো। ওকে, নোট করতে থাকো। হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। বাসায় অনেক দেখো, বাসায় বসে আসো, বেকার বসে আসো সবাই, বাসার মধ্যে আমি কি কি করবো আমি বলি। ফার্স্ট অফ অল প্র্যাকটিস করবা। আমি নেক্সট ক্লাসে কি কি পড়াবো আমি বলতেছি। নেক্সট ক্লাস আমি পড়াবো PS3 আর হচ্ছে আর একটা পড়ালাম সেটা হচ্ছে কি NS3। আচ্ছা আমাকে বলো NS3 শেপ কি রকম? PS3 এর আকৃতি কেন, মানে তার কোণটা কেন 93.5 ডিগ্রি এবং এটা কোণ কেন 160 ডিগ্রি? এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে। এরপরে পানি এবং H2S এর আকৃতি সেম বি শেপ, বাট তাদের কোণ কেন ভিন্ন? H2S এর ভিন্ন হচ্ছে H2S এর আকৃতি মানে কোণ হচ্ছে 92.5 আর পানি কত? 104 ডিগ্রি 5 মিনিট। এটা পড়াবো। এরপরে আমি আরেকটা পড়াবো হচ্ছে কোনটা? PS3 NS3 ফার্স্ট এটা পড়াবো, H2S পড়াবো, আর এখানে আরেকটা পড়াবো। এটা কারণটা কেন, এটা ব্যাখ্যা, এটা আলাদা ব্যাখ্যা আছে যে দুইটার মধ্যে কেন একই সংকরণ একই আকৃতি হওয়ার পরও কেন কোণ ভিন্ন, বন্ধন কোণ কেন ভিন্ন, এটা নিয়ে প্র্যাকটিস করে আসো। বন্ধন কোণ কেন ভিন্ন এটা পড়ে আসবা, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। এরপর আরেকটা জিনিস পড়বো, কোনটা আমাকে বলো, কোনটা পড়বো? আরেকটা পড়বো হচ্ছে বাকিগুলা যেগুলো আমরা এখন আজকে অঙ্কন করছি, যেমন ধরো XgF2 এটা কেমনে সরলরৈখিক হচ্ছে। এরপর আমি পড়বো যেগুলো হচ্ছে যেমন টি আকৃতি, যেগুলো ছিল টি আকৃতির মধ্যে কোনটা কোনটা ছিল আমাকে বলো। আমাকে ছিল হচ্ছে ধর আমি বললাম হচ্ছে এখানে ClF3 এগুলো কেমনে হয়েছে, তারপর ClBr3 এগুলো কেমনে হয়েছে, তারপর এই যে SF4 কেমনে হয়েছে, তারপর TeCl4 কেমনে হয়েছে, SF4 এর আকৃতি কেন ডেকি কলার মতো, TeCl4 কেন ডেকি কলার মতো, এগুলো একটু মোটামুটি রিভিশন দিয়ে আসো। যদি বইয়ে থাকলে বই থেকে রিডিং পড়ে আসো, বাকিটা হচ্ছে আমি কি দেখিয়ে দিব, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আর একটু পড়া আছে এবং দেখা